ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে যারা আমাদের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানের উপস্থাপক, সঞ্চালক, বিশেষ করে আমাদের কাজী হাসনান ভাই এবং আমাদের জিএম রতন ভাই, এবং যিনি এই প্রোগ্রামগুলোর আয়োজন করেছে আমাদের বাংলাদেশে আমাদের সকলের আইডল নাসিরউদ্দিন চৌধুরী, যার নেতৃত্বে আমরা বাংলাদেশে ম্যাগনেসা কে প্রতিষ্ঠিত করার জন্য কন্টিনিউ কাজ করে যাচ্ছি। তাই ধন্যবাদ জানাচ্ছি ক্যাপ্টেন ফিরোজ খানকে, তার এত চমৎকার একটা কোম্পানি আমাদের বাংলাদেশে কাজ শুরু করার জন্য সুযোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল ফাউন্ডার, লিডার এবং যত ম্যাগনেসার পরিবারের যত অ্যাসেট বিন্দু আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমাদের যে প্রোগ্রামটি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব, ইনশাল্লাহ আপনাদের সকলের সহায়তা কামনা করতেছি, যেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করি, তা আমরা বিশ্বাস করি যে আজকে যারা নতুন আছি তারা আমরা ম্যাগনেসার প্রোডাক্টগুলি আমাদের প্রত্যেকটা মানুষের দরকার, সেটার পাশাপাশি কিভাবে আমরা একটা বিজনেস করতে পারি সেই বিষয়গুলি আমরা জানতে পারবো। এবং যারা আমাদের লিডার আছেন তারা হয়তো প্ল্যানটি আরো আমরা ক্লিয়ার ইনশাল্লাহ বুঝবো আজকে। তো এখানে আমরা যারাই অ্যাটেন্ড করেছি, আমরা যে যে ধর্মের বা যে যে বর্ণের বা যে যে প্রফেশনই হোক না কেন, আমরা প্রত্যেকটা মানুষ জীবনে এক জায়গাতে আমরা একমত, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চাই। এটা আমাদের যদি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা, তাহলে 99% মানুষ বলবো আমরা প্রত্যেকটা মানুষের চাওয়া হচ্ছে এক, আমরা লাইফে প্রত্যেকটা মানুষ সুখী হতে চাই। আসেন, সুখী হতে চাইলেই কিন্তু সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য আমাদের যে দুইটা জিনিসের উপরে, বিষয়ের উপরে ডিপেন্ড করে, তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা, আর একটা হচ্ছে কি সুস্থতা। অর্থাৎ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এই দুইটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সুখী জীবন যাপন করতে পারি। যদি বলা একজনের অনেক টাকা আছে, বাট এই যে সারা পৃথিবীর যে বৈশ্বিক অবস্থা, সেখান থেকে সে করোনা আক্রান্ত হয়ে মানে হসপিটালে বেডে আছে, এখন তার অনেক অর্থ থাকতে পারে, সে কিন্তু সুখী না। আবার দেখা যাচ্ছে এই করোনার পরিস্থিতি, লকডাউন থাকার কারণে অনেক ইনকাম নাই, সে দিব্যি সুস্থ, তার পকেটে কি টাকা নাই, তাহলে সেও কিন্তু সুখী না। তাহলে সুখে থাকার জন্য আমাদের যে বিষয়গুলি অত্যন্ত দরকারি, সেটা হচ্ছে সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতা। এই দুইটা জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সুখী লাইফ লিড করতে পারবো। আসেন, আমাদের ম্যাগনেসার স্লোগান হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলথ। একজন মানুষ সুস্থ থাকার পাশাপাশি কিভাবে সে তার অর্থনৈতিকভাবে ভালো থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। তাই আমাদের প্রথম স্লোগান হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে আগে আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে আমরা কি অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল হতে পারবো। তাহলে একটা স্লোগান হচ্ছে কি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে প্রতিরোধের চাইতে প্রতিরক্ষা অনেক ভালো। কারণ আমরা অনেক কিছু চাইলে প্রতিরোধ করতে পারবো না, বাট এটা কি প্রতিরক্ষা করতে পারবো। তাহলে বিষয়টা হচ্ছে যে আগের দিনে মানুষ অসুস্থ হতো, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অসুস্থতার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি বলা হয় কি আগের দিনে মানুষের অসুখ হতো যক্ষা, কলেরা, আমাশয়, টাইফয়েড, এই জাতীয় রোগগুলি, আর এখন মানুষের যে রোগগুলি হচ্ছে সেগুলি আগের রোগগুলি ছোঁয়াচে। অর্থাৎ যদি এরকম হতো একটা গ্রামে কলেরা দেখা দিয়েছে বা আপনার কি যে চিকেন পক্স বা গুটি বসন্ত দেখা যায়, অন্য গ্রামের লোক ওয়েট করতো যেন হয়তো কখন আমাদের গ্রামে আসবে। ওই রোগগুলিতে মানুষ কি হাজার হাজার মানুষ মারা যেত, কিন্তু এখন এই রোগগুলিতে হাজারে একজনও কিন্তু মারা যায় না। আসেন, এখন পৃথিবীতে সবচেয়ে বেশি যে রোগ মানুষ মারা যাচ্ছে সেগুলি হচ্ছে
আপনার ফর মেজর ইফেক্টিমিক্স, যেগুলো আমরা বলি যে মেটাবলিজম সিস্টেম, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের যে ডিজিজগুলি হচ্ছে, তার মধ্যে হচ্ছে ক্যান্সার, তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস, তার মধ্যে হচ্ছে জয়েন্ট পেন, তার মধ্যে হচ্ছে হার্ট অ্যাটাক। এরকম অনেক রোগ আছে যেগুলি কি আমাদের কোনো ছোঁয়াচে রোগ না, এই রোগগুলি আপনি আমার বডিতে কি তৈরি হচ্ছে, এর জন্য আমরা নিজেরাই দায়ী। কিভাবে? দেখা যাচ্ছে আগের দিনে মানুষ যে খাবার দাবার খাইতো, তার ম্যাক্সিমাম খাবার ছিল ন্যাচারাল খাবার। অর্থাৎ আপনার বাবায়, আমার বাবায় বা আপনার দাদায় বা আমার দাদায় কি করতো, খেতে কি ফসল বুনতো, সেগুলি কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হতো না তেমন। এটা বড় হতো, কেটে এনে খাওয়া হতো। এখন প্রত্যেকটা খাবারে আপনি মাছ বলেন, মাংস বলেন, ডিম বলেন, শাক বলেন, সবজি বলেন, আপনি যে কোনো খাবারের কথা বলেন না, প্রত্যেকটা খাবার এখন কি আর মানে এখন কি ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, উৎপাদন করা হচ্ছে। এই উৎপাদন করতে গিয়ে আমাদের যে বিষয়গুলি হচ্ছে, এগুলির কারণে আমাদের কি হচ্ছে, এই যে কীটনাশকগুলি আমাদের বডিতে ঢুকছে, যে ঢুকে ঢুকে আমাদের এরকম বিভিন্ন ধরনের কি ডিজিজ তৈরি করতেছে। তার মধ্যে কি, যেমন আমাদের ক্যান্সার আসেন। তাই এরকম কি হচ্ছে, আমাদের প্রতিদিন ব্যক্তির জীবনে কি হচ্ছে, বিভিন্নভাবে এই টক্সিন গুলি আমাদের ভিতরে প্রবেশ করতেছে। যেমন এই যে আপনার ক্ষেতে কীটনাশক দিচ্ছে, এর মাধ্যমে আমাদের কয়েল জ্বালাচ্ছি, এর মাধ্যমে আমাদের বায়ু দূষণের মাধ্যমে, আমাদের স্মোকিং করার মাধ্যমে, আমাদের কি ড্রিঙ্কস করার মাধ্যমে, আমাদের কি অতিরিক্ত কি এই যে ড্রাগ যেগুলি আমরা বলি মেডিসিন, এলোপ্যাথি মেডিসিন, এগুলি ইউজ করার মাধ্যমে, আমাদের কি মোবাইল রেডিয়েশনের মাধ্যমে, আমাদের বিভিন্ন ফুড যেগুলি আমাদের খাবারের মাধ্যমে, এভাবে বিভিন্ন ভাবে কি আমরা কি আক্রান্ত হচ্ছি। আর এর জন্য আমরা নিজেরাই দায়ী। তো এখন আমরা চাইলেই কিন্তু এইগুলি থেকে, আমাদের রাষ্ট্রীয় তেমন কোনো ব্যবস্থা নাই, আমাদের সামাজিক ব্যবস্থা নাই, আমরা যদি সচেতন হই তাহলে এখান থেকে আমরা অনেকটা সুস্থ থাকা সম্ভব। যেমন এগুলির জন্য আমাদের কি হচ্ছে, বডিতে কি ওভারহেডিং হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, মাসেল পেন হচ্ছে, কনস্ট্যান্ট আপনার ফিগার হচ্ছে, এরপরে কি মুড সুইং, হেড অ্যান্ড মাইগ্রেশনের প্রবলেম, ব্যাড ব্রেথ, এরকম কি কনস্টিপেশন থেকে শুরু করে এরকম বিভিন্ন প্রবলেম হচ্ছে। এর জন্য একটাই দায়ী হচ্ছে আমাদের বডিতে অতিরিক্ত টক্সিন, অর্থাৎ যদি বলি কেমিক্যাল বা বিষ, এই বিষ ঢোকার কারণে আমাদের এই প্রবলেমগুলি হচ্ছে। এখন এই বিষগুলি আমাদের প্রতিনিয়ত আমাদের বডিতে ঢুকতেছে, প্রতিনিয়ত কিন্তু বের হচ্ছে, কিন্তু কিছু কিছু অংশ আমাদের স্টমাকে জমা হচ্ছে, এই আমাদের কোলনে জমা হচ্ছে। এই মাত্রাটা যখন বেশি হচ্ছে, তখন যে প্রবলেমটা হচ্ছে, যেটাকে আমরা বলি যে হজম প্রক্রিয়ার সমস্যা, অ্যাসিডির সমস্যা, আলসার, কনস্টিপেশন, পাইলস, এই কোলন ক্যান্সারের মতো রোগ হচ্ছে এই টক্সিন আমাদের বডিতে জমা হওয়ার কারণে। জার্মানির একজন চিকিৎসা বিজ্ঞান, নাম হচ্ছে ডক্টর নিউলিয়াস পাওয়েল, উনি বলছে ৩টা কারণে মানুষ অসুস্থ হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রতিদিন যে খাবার খাচ্ছি, যেই পরিমাণ পুষ্টিযুক্ত খাবার খাওয়ার কথা, যেটাকে বলা হচ্ছে 46 এসেনশিয়াল নিউট্রিশন, সেটা না পাওয়ার কারণে। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত টক্সিন ঢোকার কারণে। নাম্বার 3 হচ্ছে সুপেয় পানি। সুপেয় পানি বলতে আমরা যদি বলি বিশুদ্ধ পানি, আমরা জানতাম যে পানি অপর নাম জীবন। আসলে পানি অপর নাম জীবন না, বিশুদ্ধ পানি অপর নাম জীবন। যদি বলা হয় বিশুদ্ধ পানি কি, আমি যদি বলা হয় এক কথা, বিশুদ্ধ পানির মান হতে হবে 7+, অর্থাৎ 8 এর নিচে 7+, অর্থাৎ 7.5। আমাদের বডির কি পিএইচ মানও 7+। তাহলে এই ৩টা জিনিস যদি মানুষ, অর্থাৎ সুপেয় পানি খেতে পারতো, নাম্বার 2 হচ্ছে আপনার প্রতিদিন যে পরিমাণ নিউট্রিশনের দরকার, রিকোয়ারমেন্ট, সেটা যদি আমরা বডিতে নিতে পারতাম। নাম্বার 3 হচ্ছে আমাদের বডি থেকে এই টক্সিনটা বের করতে পারতাম, তাহলে আমরা শত বছর রোগমুক্ত জীবনযাপন করতে পারতাম। উন্নত বিশ্বে প্রতি ৩ মাস অন্তর, ৬ মাস অন্তর খাবারের মাধ্যমে এরা এই যে ভিতরে যে ইন্টারনাল যে আমাদের যে যদি বলি নাড়ি ভুঁড়ি যে বিষয়গুলি দেখা যাচ্ছে, আমাদের স্টমাক, ইন্টেস্টাইন,
এই বিষয়গুলি এগুলি আমরা চাইলেই কিন্তু পরিষ্কার করতে পারি না। আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে কিছু কাজ করে থাকি, আমরা কি দাঁত ব্রাশ করি, আমরা কি প্রতিদিন গোসল করি, সাবান দিয়ে বডি পরিষ্কার করি, চুল পরিষ্কার করি, কি শ্যাম্পু দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, আমাদের কি আপনি ডিটারজেন্ট দিয়ে। কিন্তু আমাদের ইন্টারনাল যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু আমরা ক্লিন করতে পারি না। তো উন্নত বিশ্বে এরা 3 মাস 6 মাস পর পর খাবারের মাধ্যমে ন্যাচারালি এদের ভিতরটাকে কি করছে হচ্ছে টক্সিন রিমুভ করছে। আর টক্সিন রিমুভ হলে কি হচ্ছে, আপনার ডাইজেশন সিস্টেম ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, আলসারের প্রবলেম ভালো থাকবে না, রক্তে কোলেস্টেরল ফ্রি থাকবে। অর্থাৎ এরকম অনেক রোগ থেকে আমরা সেফ থাকতে পারবো। তাহলে আমাদের কোম্পানির এই টক্সিনকে রিমুভ করার জন্য আছে আমাদের কোম্পানি একটা মিরাকল চা, যেটার নাম হচ্ছে হোয়াইট টি। আমরা অনেক চা খেয়েছি যেটা ব্ল্যাক টি, গ্রিন টি, স্লিমিং টি। এটা হচ্ছে হোয়াইট টি। এটা হচ্ছে একটা গাছের প্রথম যে দুটা কলি থাকে এই কলিটাকে আপনার কালেক্ট করা হচ্ছে। এর বিশেষত্ব হচ্ছে 12 গ্লাস অরিজিনাল কমলা লেবুর মধ্যে যেই পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের এই 1 গ্লাস চার মধ্যে সেই পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমাদের ভিতরটা ক্লিন করতে পারে একমাত্র রিচ অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা যদি নরমালি যে চাগুলি খাচ্ছি এই চাটাকে আমরা অতিরিক্ত খেলে হচ্ছে কি আমাদের 2 কাপে যায় 4 কাপে আমাদের কনস্টিপেশন দেখা দেয়, আমাদের ঘুম ডিস্টার্ব হয়। বাট এই চাটা যদি আমরা যত বেশি খাবো তত আমাদের টয়লেট ক্লিন হবে, তত আমাদের ডাইজেশন সিস্টেম ভালো থাকবে, গ্যাসের সমস্যা থাকবে না, তত বেশি ভালো ঘুম হবে। অর্থাৎ এইটা আপনার রক্তে যদি ব্যাড কোলেস্টেরল থাকে এলডিএলটাকে রিডিউস করে, আপনি হার্টে যদি কর্নের ব্লক থাকে আছে ব্লকটাকে কি রিডিউস করে। এইরকম কিছু মিরাক্কেল কাজ করে থাকে। অর্থাৎ যারা গ্যাস্ট্রিক ওষুধ খান, যারা সার্জেল খাচ্ছেন, এটা খান 1 সপ্তাহ আনছিল 1 সপ্তাহ পর থেকে আপনার সার্জেল খেতে হবে না। কারণ এটা টেস্ট মনে আছে। এটা আমার বর্তমানে প্রায় 500 মানে কি ডিমান্ড আছে আমাদের এই হোয়াইট টিটা। তো এই 1 কেজি হোয়াইট টির দাম বাংলাদেশে আপনার সময়ের কন্ট্রাক্টর পত্রিকা দিয়েছিল আপনার ৫৭,০০০ টাকা কেজি। আর আমাদের কোম্পানিতে 50 গ্রামের দাম হচ্ছে আপনার মাত্র এমআরপি হচ্ছে ১৭০০ টাকা, ডিপি হচ্ছে ১৪০০ টাকা। তবে এই চাটা আপনি মিনিমাম ৬ ফ্যামিলি নিয়ে। তাই এটা হচ্ছে একটা মিরাকল চা। আমি প্রত্যেককে বলবো যারা আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর আছেন এবং যারা নতুন গেস্ট আছেন, প্রথম টেস্ট করবেন আমাদের হোয়াইট টি। তাই এটা হচ্ছে আমাদের একটা মিরাকল। এই টিটা আমরা খেলেই হচ্ছে আমাদের টক্সিন গুলি রিমুভ হচ্ছে, টক্সিন রিমুভ হচ্ছে, আমরা অনেক কিছু থেকে সেভ হচ্ছে। আসেন নেক্সট যেটা হচ্ছে আমাদের বডিতে যদি অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে তাহলে কি হচ্ছে আমাদের যে ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল থেকে আমাদের চলে যায়। ফ্রি রেডিক্যাল তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কি হচ্ছে হেলথি সেল, ফ্রি রেডিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট। যদি আমাদের শরীরে অতিমাত্রায় ফ্রি রেডিক্যাল যে টক্সিনগুলি থাকে তাহলে আমাদের সুস্থ সেলগুলিকে কি করে চুরি করে, অর্থাৎ সেলগুলিকে ডিটাচ করে দেয়। আর ডিটাচ করে দিলে কি হচ্ছে সেলের বিভাজনটা নষ্ট হয়ে যায়, আমাদের কি বিভিন্ন ডিজিজ হয়। আর কি করছে ইনটক্সিন যদি আমাদের বডি থাকে তাহলে কি হচ্ছে এই ফ্রি রেডিক্যালটাকে ও কি করে এটাকে আউট করে দেয়, তাই আমাদের সেলটা কি হেলদি থাকে। আসে তাহলে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটাকে বলা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট জুস। আমরা যেমন যারা ডিভাইস চালাই যেমন ল্যাপটপ, অ্যান্ড্রয়েড সেট, এই সেটটাকে ভালো রাখার জন্য কি করে আমরা একটা অ্যান্টিভাইরাস লাগাই। এই অ্যান্টিভাইরাসটা কি 1 বছর পর্যন্ত আমাদের সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামগুলি বা আমাদের হার্ড ডিস্ক অর্থাৎ আমাদের টোটাল ল্যাপটপটা ভালো রাখার জন্য। তো এইরকম একটা ল্যাপটপের চাইতে হাজারো কোটি গুণ দামি হচ্ছে আমাদের হিউম্যান বডি। তাই আমরা একটা ল্যাপটপকে যদি সুরক্ষার জন্য ১,০০০ টাকা বছরে ইনভেস্ট করি, বাট আপনি আমার বডি তার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি মূল্যবান, বাট আমরা এর জন্য কতটুকু সুরক্ষা ব্যবস্থা আছে। তা আমি বলবো যে এইটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট জুসটা হচ্ছে আমাদের বডিতে কি কাজ করবে এইরকম যে আমরা যেমন ল্যাপটপে অ্যান্টিভাইরাস লাগে, এটা আমাদের অ্যান্টিভাইরাসের মতো কাজ করবে। যারা সুস্থ আছি তারা যদি এটা আমরা কন্টিনিউ করি আমাদের কি বডি সহজে কি কোনো অসুখ আসবে না। আর যারা অসুস্থ তারা যদি ডোসেজ ফর্মে তাহলে ধীরে ধীরে সুস্থ জীবন ফিরে আসতে পারবো। এটা একটা মিরাক্কল একটা জুস। এই জুসটা অন্য অন্য কোম্পানিতে দেখা যাচ্ছে আমাদের
যে রেট আছে তার চেয়ে 3, 4, 5 গুণ 8 গুণ বেশি। তো সেই তুলনায় আমাদের কোম্পানি প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট। যে অ্যান্টিঅক্সিডেন্ট জোসটা কি এখানে দিয়ে মানে কি, এখানে বিশ্ব মিরাকেল ফোর্স এবং হার্বস থেকে আমাদের এই প্রোডাক্টটা তৈরি। তো এটা আমাদের যেটা করতেছে ভাইরাস থেকে আমাদের রেহাই করতেছে, টক্সিনটা দূর করতেছে, কার্সিনোনা যেটা হচ্ছে আমাদের আরেকটা ক্ষতিকর উপাদান সেটা আমরা করতেছে। এরপরে কি ফাঙ্গাস থেকে এগুলি এরকম কিছু আমাদের ক্ষতিকারক দিকগুলি থেকে আমাদের বডিকে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতেছে। এটা আমরা সুস্থ মানুষ প্রত্যেকে খেতে পারি, আর যারা অসুস্থ তারা খেলে ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে আসতে পারবো। আসেন, আমাদের আরেকটি প্রোডাক্টের নাম হচ্ছে আপনার কার্কুমিন C98। এটা হচ্ছে আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট বলে থাকি। এটা হচ্ছে 120 কেজি হলুদের নির্যাস থেকে 400 গ্রাম হলুদ বের করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। অর্থাৎ হলুদ ভাঙলে দেখুন ভিতরে চিকন একটা রিং এর মতো আছে, এই রিংটাকে বলা হচ্ছে কুরকুমিন। তো এইটা মূলত যেই রোগের গুলির জন্য আমাদের কাজ করে, যেটা অ্যালজাইমার ডিজিজ, যেই রোগে মারা গিয়েছে আপনি কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ 20 বছর ভোগে, এটা ভুলে যাওয়ার প্রবণতাটা থেকে আপনি রোধ করে আসেন। সেকেন্ড হচ্ছে কেমোথেরাপি। কেমো হচ্ছে ক্যান্সারের লাস্ট ট্রিটমেন্টের নাম হচ্ছে কেমো। এই কার্কুমিনকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল কি আপনার পেইন কিলার, ন্যাচারাল আপনার কেমো বলা হচ্ছে। এটা ইউএসএ আপনার ওরাল কেমো হিসেবে ইউজ করা হয়। কেমো দেওয়ার পর অনেকে দেখবেন স্টোমাকে প্রবলেম হচ্ছে, ক্লোনে প্রবলেম হচ্ছে, লিভারে প্রবলেম হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এটা থেকে এটা কি রোধ করবে। এটা যদি খাওয়ার পর কেমো দেয় সাইড এফেক্ট কম দেয়। অ্যান্টি ইনফ্লামেটরি, অনেকে যে পদাহজনিত কোনো জায়গায় আঘাত পেয়ে হাত পায়ে কি হচ্ছে ঘা হয়, এরপর পচন ধরে যায়, সেটা থেকে এটা আমাদেরকে রোধ করে, যেটা গ্যাংগ্রিং রোগ বলা হয়। যেমন আমাদের এক কলিগ নাম হচ্ছে আমাদের খালেক ভাই, ওনার বাড়ি হচ্ছে পাবনা। তো ওনার এক রিলেটিভের পা কেটে ফেলতে বলছিল। তো এই আমাদের কুরকুমিন খাওয়ার কারণে ওনার সেই রিলেটিভ, ওনার খালা লাগে, ওনার আর পা কাটতে হয় না, 22 দিনে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আসেন, এরপর হচ্ছে আর্থ্রাইটিক জয়েন্ট পেইন থেকে লাঞ্চ ফিব্রিকেশন, এসআইভি রিফ্লেকশন। যদি আমি এটাকে বলি যে আমাদের দেশে যে টিবি বা যে যক্ষা রোগ হয়, এই যক্ষা রোগের ওষুধ কিন্তু গভর্নমেন্ট ফ্রি দেয়। একটা ওষুধের দাম অর্থাৎ একটা ট্যাবলেটের দাম, যেটাকে 4 FDA বলা হয়, এটার দাম হচ্ছে 63 টাকা। অর্থাৎ যদি মিনিমাম 6 মাস একজন পেশেন্টকে এই টিবি রোগের ওষুধ দেওয়া হয়, তাহলে সেটার প্রাইস আছে প্রায় 63,000 টাকার মতো। তাহলে গভর্নমেন্ট এটা ফ্রি দিচ্ছে, আমরা কিন্তু এটা কিছু মনে করতেছি না। ঠিক এই কুরকুমিন আপনি বিশেষ করে আফ্রিকার ভিয়েতনাম, নামিবিয়া, যেখানে আপনার কি এসআইভি যেটাকে আমরা এইডস রোগ বলি, সেখানে এটা গভর্নমেন্ট ফ্রি খাওয়ানো হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে। তো এরকম আমাদের কার্কুমিন বিভিন্ন গল ব্লাড স্টোন থেকে মানে কি এরপরে এন্টক্সিন, নেফ্রক্সিনিক, কিডনি, ডায়াবেটিস, মাল্টিসেলুলার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের করোনারি আর্টারিতে ব্লক, প্লাটিলেট যেটাকে আমরা থ্যালাসেমিয়া রোগ বলা হয়, বা চিকুনগুনিয়া, ডেঙ্গুর জন্য খুব মিরাকল কাজ করে, এবং শরীরের যে কোনো পেনের জন্য এটা অত্যন্ত চমৎকার কাজ করে। আমি এটা এভাবে বলি যে অনেকের অনেক ডিজিজ আছে, দেখা যাচ্ছে অনেক টেস্ট করার পরও ধরা পড়ে না। আমি বলবো তাকে যদি কুরকুমিন খাওয়ায়, তার বায়োলজিক্যাল সিস্টেমে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আল্লাহর রহমতে সে রক্ষা পাবে। তাই এটা হচ্ছে যে কোনো পেশেন্টকে আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে যদি এই প্রোডাক্টটা কম্বাইন দেন, তাহলে ওই প্রোডাক্টটা ডাবল কাজ করবে। এরপর হচ্ছে ব্ল্যাক কুমিন। ব্ল্যাক কুমিনকে বলা হচ্ছে প্রফিটিক মেডিসিন। এটাকে বলা হচ্ছে কালো জিরা থেকে তৈরি, কালো জিরা অ্যাক্টিভ মলিকুল থেকে তৈরি। কালো জিরাকে বলা হচ্ছে মৃত্যুবাদে মহারোগের ওষুধ। কারণ এটা আমরা জানি কোরআন এবং হাদিসে মধু এবং কালো জিরা সম্পর্কে ব্যাপক ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তো এটা বিশেষ করে যে কাজটা করে, এটা অ্যাজমার জন্য অত্যন্ত চমৎকার কাজ করে, প্যানক্রিয়াস ক্যান্সার, এরপরে অ্যালার্জির জন্য ভালো কাজ করে, ডায়াবেটিস জন্য ভালো কাজ করে, এবং হার্টের জন্য অত্যন্ত চমৎকার কাজ করে। এটা একটা চমৎকার প্রোডাক্ট। এরপর হচ্ছে আমাদের সি কেয়ার অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে আমাদের আমলকি থেকে তৈরি। আমরা জানি যে আমলকি একটা মিরাকল প্রোডাক্ট। এটা হচ্ছে হার্বস, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেরা অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে একটা প্রোডাক্ট। এরপর হচ্ছে আমাদের কিছু নিউট্রিশন বেজ আছে, যেমন ডেইলি নিউট্রিশন আমাদের যে ফলমূল শাকসবজি খাওয়া দরকার, কিন্তু আমরা প্রতিদিন কিন্তু সেই পরিমাণ ফলমূল শাকসবজি খেতে পারি না। তার বিকল্প হিসেবে আমাদের কোম্পানিতে 3টা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে নিউট্রিভেজা, একটা হচ্ছে নিউট্রিগ্রিন, একটা হচ্ছে নিউট্রিফুটো।
এর মধ্যে নিউট্রিগ্রিন হচ্ছে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বয়সের, বিশেষ করে 2 বছরের পর থেকে আপনার আনলিমিটেড বয়স পর্যন্ত এটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির লোকই খেতে পারে। যেমন এই রমজান মাস চলতেছে, আমি মনে করি প্রত্যেকটা রোজাদার ব্যক্তি যদি সেহরি খাওয়ার সময় সে 2টো স্পুন না খায়, তাহলে সারাদিন তার যে টায়ার্ডনেস ভাব এটা থাকবে না, সে খুব এনার্জি ফিল করে। আসেন, এর প্রধান যে উপাদানটা সেটা হচ্ছে স্পাইরুলিনা। স্পাইরুলিনা সম্পর্কে আমরা জানি যে নাসার বিজ্ঞানীরা প্রথমে স্পাইরুলিনা আবিষ্কার করে। তাই এটা সমুদ্রে 2টা প্রাণী নিয়ে গবেষণা করে, একটা হচ্ছে নীল তিমি, একটা হচ্ছে নীল কচ্ছপ, যার গড়ায় হচ্ছে 700 থেকে 800 বছর, এবং নীল তিমি হচ্ছে বিশালদের অধিকারী। তখন এরা গবেষণা করেছেন এই 2টি প্রাণী কি খায়। তখন দেখলো যে এই 2টি প্রাণী যে জিনিসটা খায় সেটা হচ্ছে গভীর সমুদ্র তলদেশে এক ধরনের শেওলা, যে শেওলার নাম হচ্ছে স্পাইরুলিনা। এই শেওলার মধ্যে কি আছে? 104 ধরনের পুষ্টিগুণ আছে। মানব দেহের জন্য প্রতিদিন পুষ্টিকর কথা 46 টাকা, যেটা আমি বলেছিলাম যে একজন মানুষের প্রতিদিন আমাদের ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। ইংলিশে বলি ব্যালেন্স ডায়েট, বাংলায় সুষম খাবার। সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট, হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট? ব্যালেন্স ডায়েট দ্যাট মিনস ওই খাবারে 46 এসেনশিয়াল নিউট্রিশন থাকতে হবে, কিন্তু আমরা যে খাবার খাই তাতে 13-14 বেশি ঢুকে না। তাহলে আমরা প্রতিদিন খাবারের পাশাপাশি যদি 2টি সকাল এবং রাতে যদি 2টা স্পুন না খাই, তাহলে আমি বলবো যে 2টা এখানে নিউট্রিগ্রিন যদি খাই, এই নিউট্রিগ্রিনের সাথে আছে আমাদের আরো কিছু মিরাক্কেল কিছু হার্বস, যেমন এখানে আছে ফ্লাক্সিড, ফেনোফ্রাইগার থেকে অশ্বগন্ধা, আলফা আলফা থেকে বালি গাছ, এরপরে আমলা থেকে শুরু করে তুলসী, টারমারিক, এরকম এক একটা হার্বস দিয়ে আমাদের কোম্পানি এক একটা প্রোডাক্ট আছে। যেমন টারমারিক আমাদের মাদার প্রোডাক্ট, এরপর আছে কি আমলাদের প্রোডাক্ট আছে, অশ্বগন্ধা, এরকম একটা কম একটা প্রোডাক্ট। এরকম কিছু মিরাক্কেল নোবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্পাইরুলিনা হচ্ছে ওয়ার্ল্ডের সুপার ফুড বলা হচ্ছে স্পাইরুলিনাকে। স্পাইরুলিনার সাথে আরো 13টা নোবেল ইনগ্রিডিয়েন্টস আছে। তাই আমি বলি দুপুরে 2 প্লেট ভাত খেলে আপনি যেই পুষ্টি পাবেন তার চেয়ে বেশি পুষ্টি পাবেন আপনি 2টা আমাদের নিউট্রিগ্রিন খেলে। এটা বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে, এটা কি অ্যালার্জির জন্য ভালো কাজ করে, কনস্টিপেশনের জন্য ভালো কাজ করে। অনেকে যদি জার্নি করেন বমি হলে এটা খাওয়াই দিবেন, বমি বন্ধ হয়ে যাবে। অনেকের মাথা ব্যথা যদি হয় এটা কি চুষে খাবেন, অথবা আপনি গুলে যদি খান দেখবেন 10 মিনিট পর আপনার মাথা ব্যথা চলে গেছে। এবং বিশেষ করে গর্ভবতী মা বোনরা যদি এটা খায় তাহলে ওই সময় ডাক্তার তাদের ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড দিয়ে থাকে, এগুলি দেখবেন যে লাগবে না। ইনশাল্লাহ তার রক্তের শূন্যতা দেখা দেবে। এবং এই ডেলিভারি হওয়ার পরে যদি এটা খাওয়ানো ওই গর্ভের ওই ওই বাচ্চা কি অনেক বেশি কি দুধ পাবে। তো এটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা ফ্যামিলির খাবার টেবিলে থাকা উচিত। নেক্সট যে প্রোডাক্ট আমাদের হচ্ছে নিউট্রি ভেজা। এটা আমাদের প্রতিদিন যে পরিমাণ আমাদের এই শাকসবজি খাওয়া উচিত আমরা খেতে পারি না, যদি এটা খাই আমাদের শাকসবজির ঘাটতি ফিল আপ করবে। প্রতিদিন আমাদের কিছু মানে কি ফ্রুটস খাওয়া দরকার আমাদের সুস্থ থাকার জন্য। তাই এখানে কিছু মিরাক্কেল ফ্রুটস থেকে আমাদের অ্যাক্টিভ মলিকুল থেকে আমাদের আছে নিউট্রিফুটো, আছে আমাদের মরপিউ, যেটা হচ্ছে আমরা সাজনা পাতা চিনি, সাজনা পাতাকে বলা হচ্ছে এই মরিঙ্গো, এটা হচ্ছে মরিঙ্গো থেকে, এটা আমাদের নাম হয়েছে আমাদের কোম্পানি মরপিউ। এটা 300 ঔষধি গুণ সম্পন্ন। এটা এটা একটা মিরাকল, একটা এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ক্যালসিয়াম। এরপরে আছে আমাদের কি প্রোটিন মিক্স, যেটা বিশেষ করে আমাদের যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান তারা যদি এটা আপনি খাবারের আগে খান তাহলে কি ওয়েট লস করবেন। আর যারা বিশেষ করে মাসেল তৈরি করতে চান, যারা মানে জিম করেন, তারা খাবারের পরে খেলে মাসেল তৈরি হবে। এরপরে আছে আমাদের আরেকটি প্রোডাক্ট যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিসের জন্য একটা প্রোডাক্ট। যেমন আমাদের এই নাভির নিচে যে অগ্নাশয় আছে, অগ্নাশয়টাকে বলা হচ্ছে আমরা পেন কিলার। এই পেন কিলার যখন উইক হয়ে যায়, অর্থাৎ ঠিক মতো ইনসুলিন তৈরি করেন, তখন কিন্তু আমাদের ডায়াবেটিস দেখা দিচ্ছে। আর আমরা ডায়াবেটিস দেখা দেওয়ার পরে ডাক্তারের কাছে গেলে আমাদের ডাক্তার আমাদের কি দিচ্ছে? মেডিসিন দিচ্ছে, যেটা হচ্ছে কি এই কন্টিনিউ করি, একটা পর্যায়ে কন্টিনিউ করার পর যখন আমাদের ডায়াবেটিস দেখা যায় কমতে থাকে, তখন আমাদের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়। এরপরে কি দেওয়া হয়? ইনসুলিন। একসময় ইনসুলিনের কাজ করে কিডনি ডায়ালিস, আর কিডনি ডায়ালিস দ্যাট মিনস উইদিন 5 ইয়ার্সে সে ডেথ। তা আমাদের কোম্পানি এই ডায়াবেটিস জন্য আছে চমৎকার একটা প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে ডায়াসিল। এটা হচ্ছে দারচিনি, করল্লা এবং মেথির এক্সট্রাক্ট থেকে। এটা যারা ওষুধ খাচ্ছে তারা ওষুধের পাশাপাশি কন্টিনিউ করে, যারা ইনসুলিন পাশাপাশি কন্টিনিউ, একটা সময় সে ধীরে ধীরে যখন তার ডায়াবেটিসটা কমে যাবে তখন সে ইনসুলিন বা
আপনার ওষুধটা এলোপ্যাথিটা বাদ দিতে পারবে। এবং আমরা সুস্থ আছি তারাও যদি এটা খেয়ে রাখতে পারি তাহলে আমাদের পেইন কিলারটা আরো কি সুস্থ থাকবে, আমাদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি কমে যাবে। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা মসজিদে গেলে আমাদের কিছু প্রবলেম দেখা যাচ্ছে যে কিছু লোকজন লেফট এবং রাইটে চেয়ারে বসে নামাজ পড়ে, কারণ হচ্ছে তাদের জয়েন্ট পেন। এই পুরুষের জয়েন্ট পেনটাকে বলা হচ্ছে আর্থ্রাইটিস, আর মেয়েদের জয়েন্ট পেনটা হলে বলা হচ্ছে অস্টিওপোসিস। এই জয়েন্ট পেনের যে কারণ হচ্ছে আমাদের যে জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজ থাকে, কোলাজেন থাকে, এটা কি হয়ে যায় যখন আমাদের এই ঘর্ষণে কি হয়, তখন কি পেইন হয়। যখন ডাক্তার কাছে ডাক্তার ক্যালসিয়াম দিচ্ছে আর পেইন কিলার দিচ্ছে, খাইলে ভালো থাকি আবার যাতাই। তাই আমাদের কোম্পানি এই জয়েন্ট পেইনের জন্য অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে জয়েন্ট রেস্কিউর। এই জয়েন্ট রেস্কিউরের প্রধান যে উপকরণ ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে বাসলিন সেট্রা অ্যাস্টাক, যেটা আমরা ধূপের কষ একমাত্র ওয়ার্ল্ডে প্যাটেন্টকৃত ইনগ্রিডিয়েন্টস আছে। টারমারিক অ্যাস্টার যেটা আমরা হলুদের মানে নির্যাস থেকে আছে, পিপারিন অ্যাস্টাক। তো এটা যদি কোনো জয়েন্ট পেন যাদের আছে তারা যদি 3 থেকে 4 মাস কন্টিনিউ করে তাহলে আল্লাহর রহমতে সে 90% আগের মতো অবস্থায় ফিরে আসতে, অর্থাৎ সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। কারণ 3 থেকে 4 মাস এই জন্য সে প্রথম মাসে রেজাল্ট পাবে, প্রথম 7 দিনে ইনশাল্লাহ 15 দিনে রেজাল্ট পাবে। তার যে এই ক্ষত জায়গাটা এটা রিভিল এবং রিস্টোর হওয়ার জন্য সময় দিতে হবে। এটা দিয়ে আমি অনেক পেশেন্টকে অনেক চমৎকার রেজাল্ট পেয়েছি। এখন এই প্রোডাক্ট আমার কাছে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। নেক্সট এলে বাদে আমার কাছে অনেক প্রোডাক্ট এটা অর্ডার আছে। আসেন, বিশেষ করে আমাদের মা বাবা, যারা বয়স্ক মা বাবা, তাদের জন্য এটা আমরা অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট। আসেন, এরপর আছে আমাদের লাঞ্চ কেয়ার। লাঞ্চকে ভালো রাখার জন্য আমাদের আছে লাঞ্চ কেয়ার। অর্থাৎ করোনার সময় যারা সবচেয়ে আপনি অ্যাটাক করে কি ফুসফুসে, আর এই আমাদের লাঞ্চ কেয়ার হচ্ছে আমাদের লাঞ্চ বা ফুসফুসটাকে সুস্থ রাখে। এখানে দেখেন এরকম প্রায় 21 থেকে 22টি মিরাক্কেল হার্বসের ইনগ্রিডিয়েন্টস থেকে আমাদের লাঞ্চ কেয়ারটা তৈরি করা হয়েছে। তাই আমরা যারা লাঞ্চকে ভালো রাখতে চাই বা যারা অলরেডি লাঞ্চ জনিত ফুসফুস জনিত সমস্যা ভুগতেছেন, তারা যদি এটা কন্টিনিউ করেন আল্লাহর রহমতে এই সমস্যাতে আমরা সমাধান হবে। এরপর আছে আমাদের লিভার কেয়ার। লিভারকে সুস্থ রাখার, লিভারকে বলা হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গানের লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট অর্গান। আর লিভারে যদি অতি মাত্রায় টক্সিন জমা হয় সেক্ষেত্রে কি হচ্ছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস, ফ্যাটি লিভারের মতো এরকম বা জন্ডিস থেকে শুরু করে এরকম লিভারের বিভিন্ন ডিজিজ দেখা দেয়। বাট এই বাংলাদেশের লিভারকে টক্সিন ডিটক্সিফাই করার মতো খুব কম কোম্পানির প্রোডাক্ট আছে। তাই আমাদের কোম্পানি আছে স্পেশাল লিভারকে ডিটক্সিফাই করার জন্য লিভার কেয়ার। এটা যদি আমরা কন্টিনিউ কনজিউম করি তার লিভারের যে অতিমাত্রায়, লিভার যেটাকে আমরা বলি কলিজা, এটার মধ্যে যদি অতিমাত্রায় টক্সিন থাকলে টক্সিনগুলি কি আপনার রিমুভ করে দেয়, তখন লিভার সংক্রান্ত যে ডিজিজগুলি আছে এখান থেকে আমরা সুস্থ হতে পারি। আর যারা সুস্থ হয় তারা যদি খেয়ে রাখি তাহলে আমাদের এই লিভার সংক্রান্ত ডিজিজগুলি আমাদের হবে না। এরপর আছে আমাদের ডাইজেস্টিং সিস্টেমের ভালো রাখার জন্য ডাইজেস্টিং কেয়ার। অর্থাৎ আমরা যত ভালো জায়গাতে শুই না কেন, যদি আমাদের সেই খাবার যদি আমাদের পাস না হয় তাহলে কিন্তু আমাদের শান্তি নাই। কারণ কি, আমাদের টয়লেট যদি ঠিক মতো ক্লিন না হয় তাহলে কি ওই দিন আমাদের শান্তিতে কাটে না, অর্থাৎ ভালো লাগে না। তার 3 দিন পর টয়লেট হওয়ার পর বলতেছে আজকে মনে হলো দেশ স্বাধীন করে ফেলছি। অর্থাৎ এই আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা থাকলে অনেক ধরনের সমস্যা আছে, গ্যাসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা হয়। তাই আমাদের ডাইজেশন সিস্টেমটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের আছে এই ডাইজেস্টিং কেয়ার জোস। আমাদের ব্রেন হচ্ছে মানবদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। অর্থাৎ আমাদের এত সুন্দর বডি, যদি আমাদের ব্রেন যদি ঠিক মতো কাজ না করে তাহলে এই বডির কিন্তু কোনো মূল্য নেই। সো ব্রেনকে সুস্থ রাখার জন্য, ব্রেনের আইকিউ বা ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য আমাদের আছে
মেমোরি জুস, অর্থাৎ অনেকে দেখবে যে আপনি ডান পকেটে মোবাইল রেখে বাম পকেটে খুঁজতেছেন, বা চোখে চশমা রেখে চশমা খুঁজতেছেন, বা মানি ব্যাগ এক জায়গায় অন্য জায়গায় খুঁজছেন, অর্থাৎ আমাদের ব্রেন ডে বাই ডে হ্যামারিং হয়ে যাচ্ছে। আমাদের এই মেমোরি জুস আমাদের ব্রেনের আইকিউ ক্যাপাসিটি বাড়াবে, এবং বিশেষ করে যে সমস্ত বাচ্চারা পড়ালেখা মনে রাখতেন তাদের খাওয়ালে তাদের কি কি পড়ালেখা কি অনেক বেশি কি মনে রাখতে পারবে, তাদের আইকিউ বাড়বে। এরপর আছে আমাদের মেমোরি জুস। এরপর আমাদের ওয়েট ম্যানেজমেন্টের জন্য আছে ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট। ওবেসিটি অর্থাৎ অতিরিক্ত ওয়েটকে বলা হচ্ছে পৃথিবীর সকল রোগের বাসা হচ্ছে অতিরিক্ত ওয়েট, যেটাকে আমরা ওবেসিটি বলি। এই যদি অতিরিক্ত যারা ফ্যাট, তারা অন্য অন্য রোগের জন্য তাদের বডি ওয়েট করছে, তার মানে টাইপ 2 ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার রিস্ক থেকে শুরু করে হার্ট ডিজিজ থেকে শুরু করে লিভার ডিজিজ থেকে শুরু করে হাইপার টেনশন থেকে শুরু করে এইরকম বিভিন্ন ডিজিজ তার বডিতে বাসা বাঁধবে। তাহলে আমরা যারা অতিরিক্ত ফ্যাট আছি, অবেসিটিটাকে, আমরা যদি ওয়েটটাকে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা অনেক রোগ থেকে বেঁচে যাব। তাই আমাদের এই ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য আছে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট। একটা আছে হচ্ছে কি টিমো ট্যাবলেট, একটা হচ্ছে টিমো জুস। এটা কি আপনার খাবার দাবার এবং ডিসিপ্লিন মেনটেন করার পাশাপাশি যদি আমাদের প্রোডাক্টটা মানে কি আপনি কনজিউম করেন, তাহলে আশা রাখি যে আপনি প্রতি মাসে 3 থেকে 5 কেজি ওয়েট কি আপনি লস করতে পারবেন। আসেন, এরপরে আছে আমাদের এই যে টিমো জুস, যেটা আমাদের ওয়েট ম্যানেজমেন্ট আছে। টিমো ট্যাবলেট আছে, আমাদের স্লিমিং টি। এগুলি হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের জন্য। আসেন, আমাদের নেক্সট প্রোডাক্ট যেটা যেটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে মেগাম্যান। মেগাম্যান হচ্ছে একটা সম্পূর্ণ একটা পুরুষদের প্রোডাক্ট। আমাদের পৃথিবীতে মানব জাতি মানে দুইটা জাতি, একটা পুরুষ জাতি, একটা হচ্ছে নারী। যদি এটা পুরুষ নারী, আর পুরুষ নারী ডিভাইডেড হওয়ার কারণ হচ্ছে আমাদের হরমোন জনিত কারণে। পুরুষের শরীরে টেস্টোস্টেরন বেশি এবং মহিলাদের শরীরে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন বেশি। এই হরমোনের ইনব্যালেন্স হলে আমাদের তৃতীয় লিঙ্গের জন্ম হয়, যাকে আমরা কি হিজড়া বলি, বা অনেক পুরুষ মহিলার মতো আচরণ করে, মহিলা পুরুষের মতো আচরণ করে। এই হরমোনটা আমাদের 25 বছর পর্যন্ত বডিতে কি ইমপ্রুভমেন্ট হয়। এরপরে আস্তে ডে বাই ডে কি আমাদের এটা লস হতে থাকে। তাহলে আমরা যদি আমাদের পুরুষত্বকে ধরে রাখতে চাই, আমাদের শরীরে এনার্জিকে ধরে রাখতে চাই, প্রত্যেকটা 25 বছরের পর থেকে প্রত্যেকটা পুরুষের এই প্রোডাক্টটা খাওয়া দরকার। কারণ এই হরমোনটা যদি কমে যায়, পুরুষ বন্ধ্যত্ব তৈরি হয়, সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা দেয়, পেট বড় হয়ে যায়, ঠিক মতো ঘুম হবে না, এরকম বিভিন্ন প্রবলেম দেখা দেয়। আমাদের দেশে যদি মেয়েদের বাচ্চা না হয় তাহলে তাদেরকে দোষারোপ করা যায়। ইন্টারন্যাশনাল একটা জরিপে দেখা গেছে যে 3টা মহিলা যদি বাচ্চা না হয় তার জন্য 2টা পুরুষ দেয়। তা এটা হচ্ছে পুরুষের স্পার্ম কাউন্টিংটাকে ডেভেলপমেন্ট করে, পুরুষ বন্ধ্যত্ব দূর করে। তাহলে আমরা যারা সুপুরুষ হিসেবে নিজেকে দাবি করতে চাই, আমরা প্রত্যেকটা পুরুষ, আমি মনে সারা জীবন এই প্রোডাক্টটা আমাদের খাওয়া উচিত। এরপর আছে আমাদের ফিমেলদের জন্য একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ইউটি কেয়ার। আমাদের মা বোনদের বিভিন্ন ধরনের গাইনিক্যাল প্রবলেম থাকে, তার মধ্যে জরায়ু টিউমার, জরায়ুতে ইনফেকশন, ইউটিউব ইনফেকশন, ইউরিন ইনফেকশন, ইরেগুলার মিন্সের আগে পরে পেন, বা অনেকের বাচ্চা কনসেপ্ট করে না, এই জাতীয় অনেক গাইনিক্যাল সমস্যা থাকে। তা আমাদের ইউটি কেয়ারটা যদি সে নিয়মিত সেবন করে তাহলে এই গাইনিক্যাল সমস্যা থেকে সে মুক্তি পাবে। এবং এই ইউটি কেয়ার খেয়ে অনেকে বাচ্চা কনসেপ্ট করেছে, এরকম আমাদের অনেক টেস্টমনি আছে, ইউটিউবে গেলে আপনি এটা দেখতে পারবেন। আমাদের আছে ফিমেল ওয়াশ, ইন্টিমেট ওয়াশ। আচ্ছা, স্যানিটারি ন্যাপকিন, এটা বিশেষ প্রজাতির ন্যাপকিন। বাজারে যে সমস্ত ন্যাপকিন দেখা যাচ্ছে সেই ন্যাপকিন গুলি হচ্ছে প্লাস্টিক বা লাইলন, এগুলি দিয়ে কি হাওয়া পাস করতে পারে না। কিন্তু আমাদের এই স্যানিটারি ন্যাপকিন 100% কটন হওয়ার কারণে আমাদের এই এটাতে নেগেটিভ আয়ন পাস করতে পারে। আর আমাদের এটার মধ্যে আছে একটা নেগেটিভ আয়ন স্টিকার, কারণ এই সময় মা বোনদের
পেটে পেইন হয় অথবা শরীর উইক থাকে, বাট এটা যদি এই প্যাডটা ইউজ করে তাহলে শরীরে সে অনেক এনার্জি ফিল করবে এবং তার এই পেইন থাকবে না। তো এই জাতীয় একটা প্যাড অন্যান্য কোম্পানিতে কোনো 800 450, আর আমাদের এই প্যাডটা হচ্ছে সেই তুলনায় খুবই কম দাম। বলবো যে এই জাতীয় মানের প্যাড যতগুলি আছে তার মধ্যে খুবই কম এবং খুবই বেটার কাজ করে। আমাদের ডিপি রেট হচ্ছে 260 টাকা। এরপর দেখা যাচ্ছে আমাদের বোনদের বিভিন্ন কসমেটিক্স বা কেমিক্যাল যুক্ত কসমেটিক্স ইউজ করার কারণে আমাদের বিভিন্ন কি ক্যান্সার ডিজিজ হচ্ছে। আসেন, তো আমাদের কোম্পানি আছে অর্গানিক এবং ন্যাচারাল কসমেটিক্স। তার মধ্যে প্রথম হচ্ছে যে ব্ল্যাক কুমিন সোপ। হয়তো ব্ল্যাক কুমিন সোপ এর আগে অনেকে নাম শুনে নাই। এটা হচ্ছে কালো জিরার প্রধান যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরার সাথে আমাদের কোকোনাট, হানি, অ্যালোভেরা এরকম বিভিন্ন কি মিরাক্কেল কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে। আমরা যখন চেন্নাই গিয়েছিলাম, নাসির ভাই, আমি, পলাশ ভাই, বাংলাদেশের 10 জন টিম, তখন আমরা কিছু সাবান নিয়ে আসছিলাম। এটা খুবই চমক একটা সাবান, যাদের শরীরে গোটাগাটি, ঘামাচি, একজিমা অর্থাৎ স্কিন ডিজিজ গুলি আছে, তারা যদি গায়ে মেখে 5 থেকে 10 মিনিট রাখেন তাহলে এই প্রবলেম গুলি থাকবে না। এরপর আছে গট মিল্ক সোপ, ছাগলের দুধের সাবান। পৃথিবীতে যত সেরা সেলিব্রিটি আছে তারা প্রত্যেকেই এই ছাগলের দুধ দিয়ে রূপচর্চা করে। এই জাতীয় একটা সাবান আপনি যদি যান amazon.com-এ, alibaba.com-এ, গুগলে দেখবেন 1400 টাকা ডিসকাউন্ট দিয়ে 1200 টাকার মতো। তা আমাদের কোম্পানিতে এই সাবানটার দাম হচ্ছে মাত্র 300 টাকার মতো। আমি যারা বিশেষ করে বোনরা আছেন যারা তাদের সৌন্দর্যটা ধরে রাখতে চান তারা অবশ্যই আমাদের গট মিল্ক সাবানটা আপনারা সবাই ইউজ করবেন। আছে হার্বাল বার সোপ, আছে আমাদের কি ফেয়ারনেস মিল্ক সোপ। এই প্রত্যেকটাই সোপ বা সাবান আলাদা আলাদা স্পেশালিটি বহন করে, কারণ যারা ইউজ করেছে তারা প্রত্যেকটা ইউজার এই প্রোডাক্টগুলির চমৎকার ফ্যান হয়ে গেছে। আমার কাছে অনেক মানে কি কাস্টমার আছে এই মানে কি ফেয়ারনেস মিল্ক সোপের, এরপরে ব্ল্যাক মিল্ক সোপের, গট মিল্ক সোপের। এরপর আছে আমাদের অর্গানিক বডি ওয়াশ। যারা শরীরে অনেক অ্যালার্জি থাকে, সাবান ইউজ করতে পারে না, আমি বলবো তারা যদি আপনি অর্গানিক বডি ওয়াশ দিয়ে ওয়াশ করেন, আশা রাখি আপনার এই অ্যালার্জির প্রবলেম থাকবে না। 12 বছর যারা সাবান ইউজ করতো না তারা আমাদের এই অর্গানিক বডি ওয়াশ ইউজ করার পরে বলতেছেন এতদিন পরে মনে হচ্ছে যে না একটা গোসল দিলাম। অর্থাৎ তার স্কিনের জন্য খুবই পারফেক্ট, একটা খুবই ভালো মানের একটা বডি ওয়াশ, যেটা অন্য কোম্পানি যে দাম সেই দামের চাইতে অনেক কম দাম এবং খুবই ভালো কোয়ালিটি একটা। আচ্ছা, আমাদের স্কিন কেয়ারের জন্য আছে আমাদের নাইট নাইট ময়শ্চারাইজার ক্রিম, আছে আমাদের ফুড কেয়ার ক্রিম, আছে আমাদের হেয়ার কেয়ারের জন্য কি হেয়ার টনিক বা সিরাম, এরপর আছে অর্গানিক হেয়ার ওয়াশ, আছে আপনার শ্যাম্পু প্লাস কন্ডিশনার, হেয়ার ফল শ্যাম্পু, ড্যান্ড্রফ শ্যাম্পু, আছে হেয়ার ফল কন্ডিশনার যেটা আমরা শ্যাম্পু প্লাস কন্ডিশনার আপনাদের দেখাইলাম। এরপর আছে ফেস ওয়াশ, অর্গানিক ফেস ওয়াশ। আছেন কি আমাদের পাপায়া ফেস ওয়াশ এবং নিম টার্মারিক ফেস ওয়াশ। আমাদের এই টার্মারিক এবং পাপায়া ফেস ওয়াশ এটা খুবই চমৎকার ফেস ওয়াশ। এরপর আছে ফেয়ারনেস ক্রিম, যারা তাদের রূপটাকে ধরে রাখতে চান, যৌবনটাকে ধরে রাখতে চান, বিশেষ করে আমাদের বোনেরা যারা রূপচর্চা করেন, আমি বলবো ফেয়ারনেস ক্রিমটা খুবই মানে যদি আপনি রাতে ইউজ করার পর সকালে আপনি গাল ধরেন তাহলে বুঝতে পারবেন যে আপনার গালটা এত স্মুথ হচ্ছে যে এই গালটা আপনার না, এরকম মনে হবে। আছে আমাদের ওমেন্স ফেয়ারনেস ক্রিম, আছে মেন্স ফেয়ারনেস ক্রিম। এগুলি ন্যাচারাল, এগুলি কোনো সাইড ইফেক্ট নেই। বাজারে যেগুলি কেমিক্যাল যুক্ত সাইড ইফেক্ট আছে এইটার খুবই চমৎকার রেজাল্ট আছে। এইটার আমার অনেক কাস্টমার আছে যাদেরকে আমি দিতে পারতেছি না, মানে এত ডিমান্ডেবল। তো আশা রাখি এবার প্রোডাক্ট আসার পরে আমি সবাইকে প্রোডাক্টটা ইনশাল্লাহ ডেলিভারি দিব। আমার হচ্ছে ওমেন্স ফেয়ারনেস ক্রিম, যেটা মেয়েদের মানে কি স্কিনকে সুন্দর রাখে। আছে মেন্স ফেয়ারনেস ক্রিম, আছে এন্টি এজিং ক্রিম, অর্থাৎ অনেকের বয়স দেবেন 40,
কিন্তু তাদের দেখে মনে হচ্ছে 50, কারণ তার স্কিন কি ঝুলে গেছে, মেস্তা পড়ে গেছে, রিঙ্কেল পড়ে গেছে। তারা যদি এই ক্রিমটা কন্টিনিউ ইউজ করেন, ইনশাল্লাহ তাদের স্কিনটা অনেক টানটানা মনে হবে, অনেক তারল্যময় মনে হবে, অনেক ফর্সা মনে হবে, এবং তাদেরকে দেখে মনে হবে যে 40 বছর মতো। ইন্টেনজিং ক্রিম সাফ্রন অয়েল অর্থাৎ জাফরান থেকে তৈরি, মেস্তা পর্যন্ত আছে আমাদের হোম কেয়ার প্রোডাক্টের মধ্যে আছে আমাদের মাল্টিপারপাস ক্লিনার, আছে জেল ওয়াশ, আছে ডিশ ওয়াশ। মাল্টিপারপাস ক্লিনার আপনার মানে কি এই ক্লিনার দিয়ে আপনার ঘরের আসবাবপত্র শুরু থেকে মানে কি মাল্টি ফাংশন আপনার কি ক্লিন করতে পারেন। আমাদের জেল ওয়াশ লিকুইড ফরম্যাটে, যেটা হচ্ছে আপনার 1 কাক দিলে 1 বালতি আপনার জামা কাপড় ধুতে পারবেন। এটা আপনার হাতের ক্ষতি ছাড়া এবং জামা কাপড়ের কালারটাকে ভালো রাখে। আছে ডিশ ওয়াশ, আছে আমাদের শিমার টুথপেস্ট, যেটা হচ্ছে যে ন্যাচারাল পেস্ট। বাজারে যে সমস্ত পেস্টগুলো ইউজ করা হয় সেগুলো ফ্লোরাইড থাকে, আর ফ্লোরাইড আমরা সবাই জানি। আমাদের এই পেস্টটা প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ফ্লোরাইড ফ্রি। যাদের দাঁতের গোড়া ফুলে গেছে, রক্ত পড়ে, শিশি করে, তারা যদি এই পেস্টটা ইউজ করে তাদের এই প্রবলেমগুলি চলে যাবে। এই জাতীয় পেস্ট অন্য অন্য কোম্পানির ন্যাচারাল পেস্ট 400 টাকা, 500 টাকা, সেক্ষেত্রে আমাদের কোম্পানির পেস্টের এমআরপি মূল্য হচ্ছে 200 টাকা, ডিপি হচ্ছে 60 টাকা। খুবই কম দাম এবং খুবই ভালো একটা প্রোডাক্ট। আছে আমাদের হ্যান্ড ওয়াশ। তো এই করোনার মুহূর্তে আমরা সবাই যেহেতু হাইজিনিক মেনটেন করি, আমরা প্রত্যেকটা মানুষ মনে করি যে আমাদের হ্যান্ড ওয়াশ আছে, আমরা মাস্ক থেকে শুরু করে এরকম আমাদের টয়লেট ক্লিন থেকে শুরু করে আরো নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসতেছে। তাই আমরা যদি ম্যাগনেসিয়ার প্রোডাক্ট গুলি আমরা ইউজ করি, তাহলে কি আমাদের জীবন বাঁচানোর জন্য এবং জীবন সাজানোর জন্য ম্যাগনেসিয়ার প্রোডাক্টের কোনো বিকল্প নেই। তাহলে এই প্রোডাক্টগুলি হচ্ছে আমাদের লংজিভিটি বাড়বে, হেলদি অ্যান্ড কি আমরা ইয়াং থাকবো। যদি থাকতে চাই তাহলে আমাদের এই প্রোডাক্টগুলি সার্টিফাই আছে, আইএসও সার্টিফাই আছে, আপনার ইমো আছে, কি ইন্ডিয়ান অর্গানিক আছে, হালাল সার্টিফাই আছে, ফাসাই। এরকম ইন্টারন্যাশনাল বিজনেস করার জন্য যত ধরনের সার্টিফিকেট দরকার সমস্ত সার্টিফিকেট আছে। এই কোম্পানি ম্যাগনেসা যাত্রা শুরু করে আপনার 2014 সালে 26শে জানুয়ারি। এরপর এরা বিভিন্ন এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, ফার্স্ট গোয়িং কোম্পানি হিসেবে বিভিন্ন এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পায়। তো এই কোম্পানির আমাদের প্রোডাক্টগুলি নিঃসন্দেহে আমরা ব্যবহার করতে পারি, কারণ প্রোডাক্টগুলি হচ্ছে ম্যাক্সিমাম অর্গানিক, ম্যাক্সিমাম হচ্ছে কি ন্যাচারাল প্রোডাক্ট, এবং ইউজ করার পরে আসলে আপনি প্রোডাক্টগুলি ফ্যান হয়ে যাবেন। তাই এই প্রোডাক্টগুলি যদি আমরা ইউজ করি এবং এই বিষয়টা অন্যজনকে শেয়ার করার মাধ্যমে আমরা এখান থেকে একটা লাইফ টাইম বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। আসেন তাহলে দেখি যে আমরা যদি এখানে বিজনেস করতে চাই, বাংলাদেশে কোম্পানি বিজনেস শুরু করার জন্য যত ধরনের অল টাইপস অফ লিগ্যাল পেপার আমাদের এখানে আছে। আমাদের বাংলাদেশে এই কোম্পানির লাইসেন্সটা হচ্ছে ক্যাপ্টেন ফিরোজ খানের নামে, এবং আরো যত ধরনের আমাদের সার্টিফিকেট দরকার সমস্ত সার্টিফিকেট আমাদের নিয়েই কোম্পানি বিজনেসটা শুরু করেছে। কারণ আপনি যদি বাংলাদেশে সত্যিকারী মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে পরিচিতি পেতে চান, তাহলে ওই দেশে যে কোম্পানি মালিকের নামে লাইসেন্স থাকতে হবে। তাই আমাদের এই কোম্পানি মালিকের নামে লাইসেন্স, তাহলে আমরা বলতে পারি যে এটা সত্যিকারী অর্থে কোম্পানি তদারকি করতেছে। আর যদি কখনো লিঙ্ক আসে সেক্ষেত্রে কোম্পানিগুলি কি লাইসেন্স তার মালিকের নামে থাকে না, যে কারণে অনেক সময় কি অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়। আমরা দেখি আমাদের যে কোম্পানি শুরু করব সেই কোম্পানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জানি যে এই কোম্পানির যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তার নাম হচ্ছে ক্যাপ্টেন ফিরোজ খান। উনি হচ্ছে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান। উনি 2003 সালে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করে আপনি এমওয়ে কর্পোরেশনে, যেখানে 2013 পর্যন্ত কন্টিনিউ কাজ করে, এবং যেখান থেকে কাজ করে উনি 2,500 কোটি টাকা আর্ন করে এবং ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং এর 8 নম্বর পজিশনে চলে আসে।
এরপরে আছে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর, নেটওয়ার্ক মার্কেটিং এর 20 বছরের মানে কি অভিজ্ঞতা নিয়ে কি এই ম্যাগনেসাতে কাজ করে চমৎকার আমাদের ট্রেনিং দিয়ে থাকেন। এরপর আছে আমাদের ভানুমতি রামদাস, যিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এবং এই কোম্পানির একজন চমৎকার প্রোডাক্ট ট্রেনার। এরপর আছে কার্তিকেয়ান, যিনি কি নেটওয়ার্ক মার্কেটিং এর একজনকে বলা হচ্ছে যে আইডল, তিনি চমৎকার একজন ব্যক্তিত্ব। তাই এই হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট। এরা সবাই নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক এক্সপার্ট লোক, যে কারণে বলা হচ্ছে দ্য প্রভেন ম্যানেজমেন্ট। অর্থাৎ 7 বছর, দীর্ঘ 7 বছর যাবৎ কোম্পানি বিজনেস করে ডে বাই ডে কোম্পানি কি ইমপ্রুভমেন্ট করতেছে এবং ইন্ডিয়ার বাইরেও এখন গন্ডি ছাড়িয়ে দুবাই, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এরকম বিভিন্ন নেপাল, ভুটান, বিভিন্ন কান্ট্রিতে কোম্পানি গ্লোবালি যাত্রা শুরু করতে যাচ্ছে। অলরেডি দুবাই এবং বাংলাদেশে তো আমাদের কাজ শুরু হয়েছে। এরপর ওয়ান বাই ওয়ান দেখবেন যে আমাদের গ্লোবালি বিজনেস করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার, সকল ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে ম্যাগনেসা সে গ্লোবালি যাত্রা শুরু করেছে। তা আমরা বিশ্বাস করি ম্যাগনেসা আগামী দিনগুলিতে ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানির মধ্যে ম্যাগনেসা হবে একটা। আমরা ম্যানেজমেন্ট দেখলাম, এখন দেখবো দ্য প্রোভেন মার্কেটিং প্ল্যান। আসলে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনালি করতে চাই, তাদের কাছে যেমন প্রোডাক্টটা ইম্পর্টেন্ট, প্রোডাক্টের পাশাপাশি আরো ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান। কারণ প্রোডাক্ট খেয়ে ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, বাট আমার পকেটের যদি অর্থনৈতিক ক্যান্সার হয়ে যায়, প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমার কোনো লাভ নেই। তাহলে আমাকে দেখতে হবে, হ্যাঁ, ভালো প্রোডাক্ট থাকতে হবে, পাশাপাশি ভালো একটা মার্কেটিং প্ল্যান থাকতে হবে, যেখানে কাজ করে আমি আমার ক্যারিয়ার কাজটা শুরু করবো, তাদেরকে ক্যারিয়ার জন্য এখানে সিকিউর থাকে। আসেন, তাহলে আমরা যদি দেখি যে একটা কোম্পানি মার্কেটিং প্ল্যান দেখার আগে আমাকে যেই বিষয়গুলি জানা থাকতে হবে, ফ্লাক্সি অ্যান্ড ইজি প্ল্যান, অর্থাৎ ওই কোম্পানি মার্কেটিং প্ল্যানটা ইজি হতে হবে, খুব ফ্লাক্সি থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড কি ক্যালকুলেটিভ প্ল্যান, অর্থাৎ এই কোম্পানি দীর্ঘ 7 বছর যাবত তারা যে কনসেপ্টে কাজ করছে, যেখান থেকে অনেকেই কোরপতি হয়েছে। তাই আশা রাখি যে আমরা এখানে কাজ করে আমরা ভালো কি আর্ন করতে পারবো। গ্লোবালি সেম প্ল্যান, অর্থাৎ যদি গ্লোবাল কোম্পানিতে কাজ করতে যাই, আমরা প্রত্যেকটা দেশে একই ধরনের কনসেপ্ট থাকতে হবে। ইনকাম অফ টপ লিডার, যে কোম্পানি আমরা কাজ করতে যাব সেই কোম্পানি যারা টপ লিডার আছে তাদেরকে আমাদের ফলো করতে হবে, তারা কত টাকা আর্ন করতেছে। এখন একজন টপ লিডার 7 বছরের কাজ করে যদি 7 লাখ টাকা ইনকাম করে, তাহলে তো আমার লাগবে 10 বছর 7 লাখ টাকা ইনকাম করতে। তাহলে দেখতে হবে যে যারা টপ লিডার সে যদি 2 কোটি টাকা ইনকাম করে, তাহলে আমরা মানে কি স্বপ্ন দেখতে পারি যে না, আমরাও কি 3 বছর 4 বছর 5 বছর পরে হয়তো কি কোটি টাকা ইনকাম করতে পারবো। এরপর হচ্ছে ফিক্সড প্ল্যান, অর্থাৎ একই প্ল্যান সব দেশে, অর্থাৎ কি প্ল্যান চেঞ্জ করা যাবে না। যদি প্ল্যান চেঞ্জ করা, অনেক কোম্পানি দেখা যায় যখন লিডার অনেক টাকা ইনকাম করে তখন প্ল্যান চেঞ্জ করে, প্ল্যান চেঞ্জ করা যাবে না। এরপর হচ্ছে হাইব্রিড রিয়েল বাইনারি প্ল্যান। সারা ওয়ার্ল্ডে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলি আছে, একটা সময় তারা কি ইউনিলেভেল কনসেপ্টে কাজ করে আসছে। ইউনিলেভেল কনসেপ্ট সারা পৃথিবীর জয় জয়কার ছিল। এখন যত ফাস্ট গোয়িং কোম্পানি হিসেবে আমরা দেখতে পাই, তার মধ্যে হচ্ছে কি হাইব্রিড রিয়েল বাইনারি প্ল্যান থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি সেই কোম্পানিকে আমরা কাজ করতে পারি। আসেন, হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটর, আমরা কিভাবে এই কোম্পানিতে একজন ডিস্ট্রিবিউটর হতে পারি। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটর হওয়ার প্রথমে আমাদের একটা কেওয়াইসি ফর্ম, অর্থাৎ নো ইউর কাস্টমার, একটা ফর্ম ফিল আপ করতে হবে। আসেন, আমাদের রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগে না, রেজিস্ট্রেশন হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আমাদের রেজিস্ট্রেশন প্রথমে লাগে আপনি ফিল আপ দ্য জয়নিং ফর্ম, যেটা কেওয়াইসি ফর্ম বলি আমরা। নাম্বার 2 হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। নাম্বার 3 আপনি এনআইডি, বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের ফটোকপি
অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। নাম্বার 4 হচ্ছে এনি অনলাইন ব্যাংক ক্যান্সেল চেকের পাতার ফটোকপি। এই 4টা জিনিস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন যে কোনো একজন ব্যক্তির রেফারেন্সে বা স্পন্সর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেজিস্ট্রেশন বা জয়েনিং করতে কোনো টাকা লাগতেছে না। আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে একটা প্যাকেজ পারচেজ করে এরপরে জয়েন করতে হয়। আমাদের এখানে জয়েনিং সম্পূর্ণ ফ্রি, শুধু এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনি ফ্রি জয়েন করতে পারেন। ফ্রি জয়েনিং করার মাধ্যমে আপনি পাচ্ছেন একটা আইডি নাম্বার, যেমন লাইকেস এখানে একটা নাম্বার দেওয়া আছে 8 সংখ্যার, এরকম একটা নাম্বার পাবেন আপনি। এরকম জয়েনিং করার পরে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি চাইলে আপনি নিজে প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে এবং এই ইনফরমেশন অন্যজনের সাথে শেয়ার করার মাধ্যমে আপনি এখানে টোটাল 11 টাইপস অফ ইনকাম করতে পারবেন, অর্থাৎ 11 ধরনের ইনকাম করতে। তার মধ্যে প্রথম যে ইনকামটা সেটা হচ্ছে রিটেল প্রফিট 20% অন এমআরপি, ডিপি 25%, অর্থাৎ 100 টাকার পণ্যটা আপনি 80 টাকায় কিনতে পারবেন, 200 টাকা পণ্য 60 টাকা, এইভাবে যত দাম আসে সেখান থেকে 20% ডিসকাউন্ট পাবেন এমআরপি থেকে লাইফ টাইম, শুধু ফ্রি রেজিস্ট্রেশন করে। নাম্বার 2, আপনি প্লাটিনাম ক্লাব বোনাস, যেটাকে আমরা ডেইলি ইনকাম বলি। এরপর আছে ফিক্সড স্টোর অন ডেইলি ইনকাম। এরপর আছে ফাস্ট ট্র্যাক বোনাস। এরপর আছে এফওবি, যেটাকে আমরা স্পন্সরিং ইনকাম বলি, যেটাকে ফার্স্ট অর্ডার বোনাস। তারপর আছে টিওবি, যেটাকে আমরা উইকলি ইনকাম বলে থাকি। এরপর আছে এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, যেটাকে মেন্টর বা জেনারেশন বোনাস বলে থাকি আমরা। এরপর আছে 4 নাইট ফ্রিডম বোনাস বা স্যালারি প্ল্যান। এরপর আছে গ্লোবাল লিডারশিপ বোনাস, জিএলবি সংক্ষিপ্তে। আছে র্যাঙ্ক অ্যাডভান্স বোনাস বা ফিক্সড স্টোর ক্যাশ রিওয়ার্ড। তো এইরকম 11 ধরনের ইনকাম ম্যাগনের সাথে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে, প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে, এই বিষয়গুলি আপনি অন্যজনের সাথে শেয়ার করার মাধ্যমে 11 রকম ইনকামের সুযোগ আপনি পেয়ে থাকবেন। আসেন তাহলে আমরা রিটেল প্রফিটটা দেখতেছি যে অল প্রোডাক্টে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে 20% ডিসকাউন্ট পাবেন সারা জীবন। তাহলে রিটেল প্রফিট ইনস্ট্যান্ট 20% ছাড়া, 100 টাকার প্রোডাক্ট 80 টাকা দিয়ে, 200 টাকা 60 টাকা, এভাবে লাইফ টাইম ডিসকাউন্ট পাবেন। তাহলে কি এনি প্রোডাক্টে আপনি এনি টাইম নো র্যাঙ্ক ছাড়া আপনি লাইফ টাইম 20% ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি যত প্রোডাক্ট পারচেস করবেন তত ডিসকাউন্ট পাবেন। তাহলে দ্বিতীয় যে ইনকামটা বলেছে প্লাটিনাম ক্লাস বোনাস, অর্থাৎ আপনি শুধু ফ্রি রেজিস্ট্রেশন করে সারা জীবন 20% ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি এই প্রোডাক্টগুলি সত্যিকার অর্থে যদি ভালো হয়, এই বিষয়টা আপনি অন্যজনের শেয়ার করার মাধ্যমে, যেটা কি প্লাটিনাম ক্লাব বোনাস পিসিবি ইনকাম, যেটাকে আমরা ডেইলি ম্যাচিং বলে থাকি, অর্থাৎ আপনি এসবির 28 গুণ পাবেন। আপনি এখানে রেজিস্ট্রেশন করার পর কম্পিউটার সফটওয়্যারে আপনার নামে একটা পেমেন্ট চার্ট তৈরি হবে। আপনি দুইটা সাইড থাকবে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, একটা লেফট টেবিল একটা রাইট ক্যালকুলেশন টেবিল। লেফট ধরে নিচ্ছি আপনি একজন ভদ্রলোকে সরাসরি কি জয়েনিং করেন, যার নাম হচ্ছে কি আবুল। রাইট একজন ভদ্রলোকের নাম হচ্ছে বাবুল। ধরে নিচ্ছি আবুল হচ্ছে এ টিম, বাবুল হচ্ছে বি টিম। আবুল হচ্ছে লেফট টিম, বাবুল হচ্ছে রাইট টিম। এখন দেখা যাচ্ছে যে আপনার লেফটে এ টিমের একজন ভদ্রলোক সে কি করলো, 1 এসবির প্রোডাক্ট পারচেস করলো। রাইটও দেখা যায় একজন ভদ্রলোক কি করছে, আপনি 1 এসবির প্রোডাক্ট পারচেস করছে। তাহলে আমাদের এখানে কোম্পানি বলতেছে যে আপনার লেফটে এবং রাইটে প্রতিদিন যে পরিমাণ সেল হবে, যে পয়েন্ট সেল হবে, সেটাকে যে পাশে কম থাকবে সেটার 28 গুণ আপনাকে কমিশন দেবে পয়েন্টের।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার লেফটে 1 পয়েন্ট, রাইটে 1 পয়েন্ট, একে একে ম্যাচিং হয়েছে, জোড়া মিলেছে। তাহলে কি এখানে লেফটও 1, রাইটও 1, তাহলে যে কোনো এক পাশে 28 দিয়ে গুণ দিলে কি হচ্ছে, আপনি 28 গুণ কমিশন পেয়ে যাচ্ছে। আসেন সেকেন্ড যেটা হচ্ছে আপনার এর পরের দিন দেখা যাচ্ছে যে আপনার লেফটে 9 পয়েন্ট সেল হয়েছে, রাইটে 9 পয়েন্ট সেল হয়েছে। তাহলে এখানে 9 জোড়া মিলছে। আপনি পরের দিন 9 এর 28 গুণ 252 টাকা আপনার ব্যাংকে চলে যাবে। সেম এখানে পরের দিন দেখা যাচ্ছে আপনার লেফটে 50 পয়েন্ট সেল হয়েছে, রাইটে 50 পয়েন্ট সেল হয়েছে। আপনি 50-50 এর ম্যাচিং হয়েছে, তাহলে 50 এ 28 গুণ কত, 1400 টাকা আপনি কমিশন পেয়ে যাবেন। এভাবে দেখা যাচ্ছে পরের দিন আপনার লেফটে 100 পয়েন্ট হয়েছে, রাইটে 100 পয়েন্ট হয়েছে। তাহলে 100-100 ম্যাচিং হয়েছে, 128 গুণ আপনি 2800 টাকা, অর্থাৎ 2800 টাকা আপনি কমিশন পেয়ে যাবেন। এভাবে কোম্পানি বলছে আপনার লেফটে রাইটে যতই সেল হোক না কেন, এই সেলকে একটা লিমিট করা হয়েছে। আপনি প্রতিদিন লেফটে 1500 এবং প্রতিদিন রাইটে 1500 পয়েন্টের ম্যাচিং সর্বোচ্চ কোম্পানি থেকে আপনি নিতে পারবেন। তাহলে যদি আমাদের 1500 ম্যাচিং হয়, 1500 ম্যাচিং কত হচ্ছে, 42,000 টাকা। তাহলে এভাবে যদি একদিনে 42,000 টাকা ইনকাম হয়, 30 দিনে মাস, 30 দ্বারা গুণ দিলে কত আসে, 12,60,000 টাকা। অর্থাৎ একজন ব্যক্তি চাইলে তার আইডিতে 10 থেকে 50 পয়েন্ট দিয়ে অ্যাক্টিভ করার মাধ্যমে, সে ফ্রি রেজিস্ট্রেশন করার পর তার আইডিটা যদি 10 থেকে 50 পয়েন্ট, আমরা ধরে নিয়েছি 50 পয়েন্টে সে আইডিটা অ্যাক্টিভ করেছে। এরপরে এই 50 পয়েন্ট আইডি অ্যাক্টিভ করার মাধ্যমে সে প্রতিদিন 42,000 টাকা, অর্থাৎ মাসে সে 30 দিনে 42 দিয়ে গুনলে কত, 12,60,000 টাকা ইনকাম সে করতে পারবে। তাহলে এভাবে যখন তার 1 পয়েন্ট সমান আমরা ধরে নিচ্ছি এভারেজে কত, 250 টাকা। আমাদের কিছু প্রোডাক্টে কমও আছে, 200 টাকাও মানে কি 1 পয়েন্ট আছে, আবার 300 টাকা 1 পয়েন্ট হতে পারে। তো এভারেজ ধরে নিচ্ছি 250 টাকা। আসেন তাহলে এখানে ফিক্সড স্টোর আর পিসিবি ইনকাম, আপনি যখন প্লাটিনাম ক্লাব বোনাস টোটাল মিলে আপনার লেফট এবং রাইট ম্যাচিং করার মাধ্যমে 14,000 টাকা যেদিন আপনি ইনকাম করবেন, সেদিন কোম্পানির প্রথম ডেজিগনেশন পাবেন, যেটা হচ্ছে স্টার। আপনি যখন এভাবে টোটাল ম্যাচিং ইনকাম করবেন 14 ইনক্লুড করে, মানে অ্যাকুমুলেট করে 70,000 টাকা, সেদিন আপনি হবেন বোনস। যেদিন টোটাল আপনি এভাবে 2,80,000 টাকা ইনকাম করবেন, 70 অ্যাকুমুলেট 70, সেদিন আপনি বলো পাল। বাট কোম্পানি বলতেছে যে এই 14,000 টাকা, অর্থাৎ আপনি স্টার র্যাঙ্কটা যদি 12 সপ্তাহের মধ্যে করতে পারেন, তাহলে কোম্পানি অতিরিক্ত 7,000 টাকা আপনাকে ক্যাশ বোনাস দেওয়া হবে। আপনি যেদিনই 70,000 টাকা নেবেন, সেদিন আপনি বোনস। বাট কোম্পানি বলতেছে যদি এটা আপনি 24 উইক সপ্তাহের মধ্যে করতে পারেন, তাহলে আপনি 14,000 টাকা অতিরিক্ত ক্যাশ বোনাস পাবেন। সেম আপনি যেদিনই 2,80,000 টাকা ইনকাম করবেন, সেদিনই কোম্পানি আপনি পাল হবেন। কিন্তু কোম্পানি বলতেছে যে এটা যদি আপনি 52 সপ্তাহের মধ্যে করতে পারেন, তাহলে অতিরিক্ত 28,000 টাকা কোম্পানি আপনি ক্যাশ রিওয়ার্ড দিবে। আসেন এরপর আপনি 7 লাখ ইনকাম করলে কোম্পানির সিলভার আপনাকে থাইল্যান্ড টিপ দেওয়া হবে। এটার কোনো টাইম ডিউরেশন, আপনি যখন হবে তখনই আপনাকে দিবে। গোল্ড হলে আপনি যখন 14,000 ইনকাম করে আপনি গোল্ড, আপনি মালয়েশিয়ার টিপ পাবেন। এরপর এইভাবে আপনি 25 লাখ ইনকাম করলে আপনি রুবি, আপনি সিঙ্গাপুর কুরিস। এভাবে যখন আপনি ইমারাল হবেন, 70 লাখ টাকা ইনকাম করলে ইমারাল হবেন, আপনি মিলটাম কুরিস, অর্থাৎ টাইটানিক জাহাজের মতো 7 দিন আপনি ভ্রমণ করার সুযোগ থাকবে কোম্পানি। যখন আপনি 1,40 লাখ টাকা ইনকাম করবেন, আপনি ডায়মন্ড হবেন, আপনি দুবাই প্লাস ইউরোপ ট্যুর পাবেন। আপনি যখন ব্লু ডায়মন্ড হবেন, অর্থাৎ 2,10,00,000 টাকা ইনকাম করবেন, আপনি ব্লু ডায়মন্ড হবেন, আর লন্ডন প্লাস ইউরোপের ট্যুর কোম্পানি দিবে। এরপর যখন আপনি 2,80,00,000 টাকা ইনকাম করবেন, তখন কোম্পানি মানে ব্ল্যাক ডায়মন্ড, মানে ইউএস ট্যুর দিবে। তাহলে এখানে কি নিচের যে আমাদের প্রথম 3টার সাথে আমাদের ক্যাশ রিওয়ার্ড আছে, টাইম ডিউরেশন পরের গুলির সাথে কোনো টাইম, জীবনে যেই দিন আপনি অ্যাচিভ করবেন সেদিন আপনাকে এই ট্যুরগুলি পাবেন।
এরপরে আমাদের যে ইনকামটা সেটার নাম হচ্ছে আমাদের এফওবি, যেটাকে আমরা কি স্পন্সরিং বোনাস বলি বা ফার্স্ট অর্ডার বোনাস বলে থাকি। আসেন, ধরে নিচ্ছি আপনি আপনার লেফট এবং রাইট। লেফটে ধরে নিচ্ছি মিস্টার এ, যাকে আপনি সরাসরি স্পন্সর করেছেন। এই এ আপনার যেদিন 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস হয়ে যাবে, এর পরবর্তীতে যত টাকার প্রোডাক্ট সে ক্রয় করবে, ফার্স্ট অর্ডার যেটা করবে 50 পয়েন্টের পরে, সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট অর্ডার বোনাস, যাকে এমএফও বলি। সেটার 14 গুণ আপনি স্পন্সরিং ইনকাম পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে যদি মিস্টার এ 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে 50 পয়েন্টের পরে গিয়ে, সেক্ষেত্রে সে আপনার 14 গুণ, দ্যাট মিনস 1400 টাকা আপনি স্পন্সর কমিশন পাবেন। ঠিক এভাবে মিস্টার বি ধরে নিচ্ছি, সেও আপনার সরাসরি স্পন্সর, সে 200 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছে 50-এর পরে গিয়ে, সে এখান থেকে কত গুণ, 14 গুণ, অর্থাৎ 2800 টাকা আপনি স্পন্সর কমিশন পাবে। এভাবে আপনার টিমে যত জনকে আপনি স্পন্সর করেছেন, রেফার করেছেন, তারা 50-এর পরে যত টাকার প্রোডাক্ট পারচেস করবে, সেখান থেকে সে আপনার 14 গুণ পাবে। তা এটা হচ্ছে ম্যাগনেসার সবচাইতে ছোট ইনকাম আমি বলতে থাকি। অর্থাৎ এইভাবে একজনে আপনার যদি 1 পিবি কিনে তাহলে 14 টাকা পাবেন। এভাবে দেখা যাচ্ছে যে আরেকজন আপনি কত পিবি কিনছে, 140 পিবি, সেখান থেকে কি আপনার কি এইভাবে আপনি কমিশনটা চলে আসবে। তাহলে আনলিমিটেড স্পন্সর করাতে পারবেন, আনলিমিটেড ইনকাম করাতে পারবেন। আসেন, ম্যাগনেসের সবচাইতে আকর্ষণীয় ইনকাম যেটা, সেটাকে আমরা বলি উইকলি ম্যাচিং। উইকলি ম্যাচিং হচ্ছে আপনি 50 এসবির পণ্য ক্রয় করার পরে আপনার অটো প্রমোশন হয়ে চলে যাবেন আমাদের উইকলি ম্যাচিং এ, উইকলি ইনকামে। এই উইকলি ইনকাম এনশিওর করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার আইডিতে 10 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে হবে। অর্থাৎ একই আইডি আপনার একটা থাকবে ডেইলি, একটা থাকবে উইকলি, অর্থাৎ দুইটা পেমেন্ট চার্ট তৈরি হবে। অর্থাৎ আপনার প্রমোশন হয়ে কি হচ্ছে, আপনি উইকলিতে চলে আসছে। চান আপনার আইডিটা মিনিমাম 10 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে হবে। আসেন, আপনি লেফটে গেছিল মিস্টার এ এর জায়গায় আছে, মিস্টার বি কে বির জায়গায় আছে, তাহলে ধরে নিছি এ কি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে, আপনি কি 1400 টাকা কমিশন পেয়ে গেছেন। বি 200 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে আপনি কি 2800 টাকা কমিশন পেয়ে, স্পন্সরিং বোনাস। তাহলে এভাবে আপনি যতজন স্পন্সর ততজনের কাছ থেকে আপনি কমিশন পাবেন। আমি ধরে নিচ্ছি লেফটে এবং রাইটে স্পন্সর নন স্পন্সর টোটাল মিলে দেখা যাচ্ছে আপনার লেফটে সেল হয়েছে কত, 100 পয়েন্ট, রাইটে সেল হয়েছে 200 পয়েন্ট। তাহলে কি হচ্ছে, এখানে ম্যাচিং হচ্ছে কত, 100-100। তাহলে 100-100 যদি ম্যাচিং হয়, তাহলে 100-র 14 গুণ কত, 1400 টাকা আপনি ম্যাচিং কমিশন পেয়ে যাবেন। আসেন, আর কি আছে আপনার এখানে, তাহলে 100 পিবি কি আপনি ক্যারি ফরওয়ার্ড থাকবে। পরের সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার লেফটে 1 পিবি হয়েছে, রাইটে ছিল কত পিবি আপনার, 100 পিবি। তাহলে এখান থেকে ম্যাচিং হয়েছে কত, একে। তাহলে 1 পয়েন্টের কত, 14 গুণ, আপনি 14 টাকা পেয়ে যাবেন। এভাবে সেম দেখা যাচ্ছে আপনার পরের দিন দেখা যাচ্ছে লেফটে আপনার সপ্তাহে দেখা যাচ্ছে আপনার লেফটে আছে 1000 পার্সন, রাইট আছে 1000 পার্সন। তাহলে 1000 পার্সন 1000 পার্সন যদি থাকে, আর আপনি 1 পয়েন্ট যদি প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে কত হবে, 1000 পিবি। কত হচ্ছে, দেখা যায় 2 পিবি করে হয়, তাহলে কত হচ্ছে, 2000 পিবি। তাহলে লেফটে যদি 1000 পিবি হয়, রাইটে যদি 2000 পিবি হয়, এখানে ম্যাচিং হচ্ছে কত, আপনি 1000। তাহলে 1000 পিবি যদি 14 গুণ দেওয়া হয় কত টাকা, এখানে আপনি 14000 টাকা ওই সপ্তাহে আপনি কমিশন আছে। এভাবে কোম্পানি এখানেও একটা লিমিট করে দিয়েছে, এখানে আপনার 1000 ক্যারি থাকবে। উইকলিতে কোম্পানি বলতেছে যে আপনার লেফটে 1 লক্ষ পয়েন্ট এবং রাইটে 1 লক্ষ পয়েন্ট আপনার ম্যাচিং দিবে। এর উপরে যেটা থাকবে সেটা ক্যারি ফরওয়ার্ড থাকবে। তাহলে 1 লক্ষ 1 লক্ষর ম্যাচিং যদি আমরা 14 গুণ দিই, তাহলে কত টাকা, 14 লাখ টাকা। অর্থাৎ একজন ব্যক্তি চাইলে ডেইলি ইনকামের পাশাপাশি সে উইকলি ইনকামে এসে প্রতি সপ্তাহে 14 লাখ টাকা ম্যাচিং ইনকাম সে করতে পারে।
তাহলে একটা পর্যায়ে 14 লাখ টাকা যদি ফিক্সড হয়ে যায় এক সপ্তাহে, তাহলে 4 সপ্তাহে 1 মাস 4 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে দেখা যাচ্ছে কত আসতেছে 56 লক্ষ টাকা। অর্থাৎ একজন ব্যক্তি চাইলে উইকলি ইনকামে এসে সে প্রতি মাসে 56 লক্ষ টাকা মেসি ইনকাম করতে পারে। এটা একটা হিউজ ইনকাম। আসেন, তাহলে আমাদের ক্লোজিং হচ্ছে প্রতি ফ্রাইডে 12টার দিকে, তারপরের সপ্তাহে পরের দিন গিয়ে আপনি কি বিলটা রিজেনারেট হবে। এভাবে এরপর আছে এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, যেটাকে আমরা মেন্টর বোনাস বলে থাকি বা জেনারেশন কমিশন বলে থাকি। ধরে নিচ্ছি যে আপনি হচ্ছেন আপনি যাদেরকে আপনি সরাসরি স্পন্সর করবেন তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ধরে নিচ্ছি এরা হচ্ছে আপনার সবাই সন্তান। ফার্স্ট জেনারেশন যাদেরকে আবার কি রেজিস্ট্রেশন করাবে, জয়েনিং করবে, তারা হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন। ধরে নিচ্ছি কি আপনি কি নাতি নাতকুর। সেকেন্ড জেনারেশন যাদেরকে জয়েন তারা হচ্ছে আপনার থার্ড জেনারেশন, আপনি কি নাতির ঘরে পুতি। এভাবে থার্ড জেনারেশন যারা তারা হচ্ছে কি আপনার ফোর্থ জেনারেশন, অর্থাৎ কি পুতির ঘরে ধুতি। আমি আর এরপরে আর যাচ্ছি না, 4 জেনারেশন ধুতি পর্যন্তই থাকি। তাই কোম্পানি বলতেছে যে আপনি প্রথম জেনারেশনে যারা আছে তারা যত টাকা মেসিং ইনকাম করবে সেখান থেকে আপনি 20% পাবেন লাইফ টাইম। অর্থাৎ আপনি যদি দেখা যাচ্ছেন প্রথম জেনারেশন লোক যদি আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে তাহলে আপনি পাবেন 20,000 টাকা কমিশন। যদি 10 লক্ষ টাকা ইনকাম তাহলে আপনি 2 লাখ টাকা শুধু জেনারেশন মেন্টর কমিশন পাবেন। ঠিক সেম যদি আমরা থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন ধরে নিই যে এখানে আপনি কি এখান থেকে 10% পাবেন, থার্ড জেনারেশন থেকে 10%, ফোর্থ জেনারেশন এখানে কিন্তু একটা হিউজ ইনকাম দিচ্ছে কোম্পানি জেনারেশন। 4 জেনারেশন কোম্পানি 50% কি জেনারেশন বোনাস, যেটা অনেক কোম্পানি 20 জেনারেশন 30 জেনারেশন দিতে থাকে, এটা 20% বা 30%। তাহলে এখানে আমাদের একটা আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। আসেন, যখনই আপনি কোম্পানিতে কি হয়ে যাচ্ছেন সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করবেন, তখন আপনি থার্ড জেনারেশন থেকে পাবেন আপনি 10%। হয়ে যাচ্ছে আপনি গোল্ড হয়ে যাচ্ছেন, আপনি সেকেন্ড জেনারেশন পাবেন আপনি 10%, আরো 10% যোগ হয়ে টোটাল 20%। আর সেকেন্ড জেনারেশন তে পাবেন আপনি 5%। এভাবে যখন রুবি হবেন ফার্স্ট জেনারেশন 20%, সেকেন্ড জেনারেশন কাছ থেকে আপনি 10%। যখন আপনি এভাবে ইমারেল ডিরেক্টর হয়ে যাবেন, ফার্স্ট জেনারেশন 20% ঠিক থাকবে, সেকেন্ড জেনারেশন 10% ঠিক থাকবে, থার্ড জেনারেশন পাবেন আরো 5%। এবার যখন ডায়মন্ড মানিক এক্সিকিউটিভ হয়ে যাবেন আপনি কি ফার্স্ট জেনারেশন 20% পাবেন, সেকেন্ড জেনারেশন 10%, থার্ড জেনারেশন 10% পাবেন। এভাবে যখন আপনি ব্লু ডায়মন্ড হবেন আপনি ফার্স্ট জেনারেশন 20%, সেকেন্ড জেনারেশন আপনি 10%, থার্ড জেনারেশন 10%, ফোর্থ জেনারেশন 5%। এভাবে আপনি যখন ব্ল্যাক ডায়মন্ড যাবেন তখন আপনি কি ফার্স্ট জেনারেশন 20% ঠিকই থাকবে, সেকেন্ড জেনারেশনে 10%, থার্ড জেনারেশন 10%, ফোর্থ জেনারেশন 10%, টোটাল আপনি 50% জেনারেশন ইনকাম করতে পারবেন। এটা একটা হিউজ ইনকাম। আসেন আমাদের নেক্সট দিন ফরনাইট ফ্রিডম বোনাস, যেটাকে আমরা স্যালারি প্ল্যান বলে থাকি। অর্থাৎ হিসাবটা হচ্ছে এইরকম, আপনি এবং আপনার ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন, আপনি যাদেরকে জন্য তারা আবার যাদেরকে জন্য আপনি ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন মিলে যদি আপনি 14 দিনে 2 স্টেটমেন্ট 2 উইক যদি 11,000 পিবি সেল করতে পারেন তাহলে 21,000 টাকা কোম্পানি আপনাকে স্যালারি দিবে। এটা হচ্ছে আপনি আইডি প্লাস ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন। ঠিক সেম এখানে যদি পরবর্তীতে 2 উইকে অর্থাৎ 2 স্টেটমেন্টে 2 সপ্তাহে যদি বলি 14 দিনে আপনি আবার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মিলে আবার কি 1100 পিবি সেল করছেন, আপনাকে আবার 21,000 টাকা কি আপনি এখান থেকে স্যালারি পাবেন। তাহলে দেখা যায় মাসে আপনি 42,000 টাকা শুধু স্যালারি পেতে পারেন। এটা আপনার অতিরিক্ত সেল দিতে হবে না, আপনার উইকলিতে গিয়ে আপনাদের জেনারেশন যে সেলটা হচ্ছে সেই সেলটা এটা কাউন্ট করতেছে। তাহলে এটা একটা নিঃসন্দেহে একটা চমৎকার ইনকাম। একটা পর্যায়ে যত টিম জন বড় হবে তখন ইনকামটা সবাই অটো ঢুকে যাবে। এরপর আমাদের নেক্সট ইনকাম যেটা গ্লোবাল লিডারশিপ বোনাস। আপনি যখন কোম্পানিতে র্যাঙ্ক অ্যাচিভ করবেন, কোম্পানি র্যাঙ্ক হয়ে যাবেন কি আপনি গোল্ড, তখন আপনি ইন্টারন্যাশনাল সেলের
প্রফিট থেকে আপনি 1% পাবেন। ইন্টারন্যাশনাল সেলের সাথে আপনার সেলটাকে রেশিও করা হবে। যখন আপনি কি হবেন এখানে রুবি ইন্টারন্যাশনালের সেলের প্রফিট থেকে আপনি 2% পাবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল সেল থেকে আপনার সেলস রেশিও করা হবে, এই 2% সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হবে পরোটা বেস। ঠিক এভাবে যখন আপনি ডায়মন্ড এক্সিভ হবেন আপনি পাবেন 3%, আপনি কোয়ার্টারলি প্রতি 3 মাস অন্তর দেওয়া হবে। আপনি যখন ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবেন তখন পাবেন 4% প্রতি 3 মাস অন্তর অন্তর। কোম্পানি প্রথম যে ফার্স্ট এখানে যে ডায়মন্ড আমরা যদি বলি সন্তোষ জোসেফ, কোম্পানিতে ডায়মন্ড এই পর্যন্ত মানে কি র্যাঙ্ক হয়েছে ডায়মন্ড, ওনার ইনকাম আসছে 1,53,00,000 3 মাসে আপনার গ্লোবাল লিডারশিপ কমিশন। একজন রুবি হয়েছে ওনার আসছে 1 কোটি টাকা প্লাস। ইনশাল্লাহ বাংলাদেশেও আমরা যারা শুরু করেছি আগামী 2-1 বছর পর থেকে আমরা ইনশাল্লাহ ইন্ডিয়াকে আমরা ওভারটেক করবো আশা রাখি। টোটাল লিডারশিপ বোনাস হচ্ছে আমাদের এখানে 10%। এরপর আছে র্যাঙ্ক অ্যাডভান্স বোনাস, যেটা কি বলে RAB সংক্ষিপ্তে। র্যাঙ্ক অ্যাডভান্স বোনাসটা হচ্ছে আপনি যখন উইকলিতে গিয়ে আপনি সিলভার হবেন তখন কোম্পানি আপনাকে থাইল্যান্ড ট্যুর দিবে এবং 14,000 টাকা ক্যাশ বোনাস দিবে, অর্থাৎ আপনাকে শপিং বাবদ কেনাকাটা বা পকেট খরচের জন্য 14,000 টাকা দিবে। যখন গোল্ড হবেন তখন আপনাকে কোম্পানি মালয়েশিয়া নিবে, আপনাকে 35,000 টাকা ক্যাশ বোনাস দিবে। এইটা হচ্ছে আমাদের উইকলিতে যখন আমরা ঢুকে যাব, উইকলি ইনকামের যে ম্যাচিংটা আসবে সেখান থেকে আপনি এই ট্যুরটা আপনাকে দেওয়া হবে। এরপর যেটা আপনার রুবি হলে আপনি 70,000 টাকা ক্যাশ বোনাস দিবে, আপনি সিঙ্গাপুর ক্রুইজ দিবে। এরপর আপনি যখন আপনি ইমারেল ডিরেক্টর হবে 1,40,000 টাকা আপনাকে ক্যাশ বোনাস দিবে কোম্পানি মিডল টার্ম ক্রুইজ, যেটা টাইটানিকের মতো আসেন। এরপরে যেটা হচ্ছে আপনার ডায়মন্ড হলে আপনি 4,20,000 টাকা ক্যাশ বোনাস দিবে, দুবাই অ্যান্ড ইউরোপের 3টা কান্ট্রি আপনি ঘোরার সুযোগ করে দিবেন। ব্লু ডায়মন্ড হবে যখন আপনি 14 লাখ টাকা ক্যাশ পাবেন এবং লন্ডন প্লাস ইউরোপের 7টা দেশ ঘোরার সুযোগ পাচ্ছেন আপনি। এভাবে যখন কোম্পানি সর্বশেষ ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আপনাকে কোম্পানি ইউএস ট্যুর দিবে এবং এককালীন আপনাকে 35 লাখ টাকা দেবে। এই র্যাঙ্কগুলির জন্য কোনো টাইম ডিউরেশনে আপনি জীবনে যেদিন করতে পারবেন সেদিন আপনি কমিশনগুলি পাবেন। তবে এর জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেটা আপনি আপলাইন এই কনসেপ্টটা দেখার জন্য তাদের সাথে একটু ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, র্যাঙ্ক অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আসেন, আপনি যখন উইকলিতে আপনার স্টার, অর্থাৎ আপনি আইডিতে স্টার র্যাঙ্কটা অ্যাচিভ করতে চান, আপনাকে আইডিতে 10 পয়েন্ট থাকতে হবে, আপনার গ্রুপ সেল থাকতে হবে 100 পিবি। এটা কি 12 উইক, অর্থাৎ আপনি 3 মাসের মধ্যে আপনার এটা 10 পিবি থাকতে হবে। সেম আপনার যখন বোনস হবেন আপনার এটা দেখা যায় 25 পয়েন্টের, আপনার কি গ্রুপ সেল থাকতে হবে আপনার 500 পয়েন্টের। আপনি পাল হবেন আপনার কি আইডিটা হতে হবে কি অ্যাকুমুলেট করে 50 পয়েন্টের, আর আপনার কি লেজার লিঙ্ক থেকে আপনার কি গ্রুপ সেল থাকতে হবে আপনার টোটাল 1500 পিবি। ঠিক এভাবে যখন আপনি সিলভার হবেন আপনার পার্সোনাল আইডি কি হতে হবে 100 পয়েন্টের, আর আপনি গ্রুপ সেল থাকতে হবে 3000 পিবি এবং আপনার দুইটা লিঙ্ক থেকে দুইটা বোনস থাকতে হবে। তখন আপনি 14,000 টাকা ক্যাশ পাবেন এবং থাইল্যান্ড ট্যুর পাবেন। যখন গোল্ড হবেন আপনার আইডিটা থাকতে হবে মানে কি 100 পয়েন্টের, আপনার গ্রুপ সেল থাকতে হবে 6,000 পিবি, আপনার 3টা বোনস থাকতে হবে 3 লিঙ্ক থেকে, আপনি 35,000 টাকা ক্যাশ বোনাস এবং মালয়েশিয়া ট্যুর। জন রুবি আপনি 100 পয়েন্ট আপনার পার্সোনাল আইডিটা হতে হবে, আপনি 15,000 গ্রুপ সেল থাকতে হবে, আপনার 4টা বোনস থাকতে হবে, আপনি 70,000 টাকা ক্যাশ বোনাস সিঙ্গাপুর করেছি, যেটা আমি একটু আগে দেখেছি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর ইমেল ডিরেক্টর যখন আপনি হবেন, অর্থাৎ আপনার পার্সোনাল আইডিটা থাকতে হবে 100 পয়েন্টের, আপনি গ্রুপ সেল থাকতে হবে 30,000 পিবি, আপনার 5টা স্পন্সর কি অ্যানাদার লিঙ্ক থেকে কি আপনার 5টা বোনস থাকতে হবে, আর একটা লিঙ্ক থেকে একটা সিলভার থাকতে হবে। আপনি পাবেন 1,40,00,000 টাকা ক্যাশ বোনাস এবং মিডল টার্ম কোরেস। ঠিক এভাবে যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন আপনার পার্সোনাল আইডিটা হতে হবে 200 পয়েন্টের, আপনার 50,000 পিবি গ্রুপ সেল থাকতে হবে, আপনার 6টা লিঙ্ক থেকে 6টা পার্সোনাল মানে কি লিঙ্ক থেকে আপনার কি বোনস হতে হবে এবং 2টা লিঙ্ক থেকে আপনার সিলভার থাকতে হবে এবং 4,20,000 টাকা ক্যাশ পাবেন এবং দুবাই প্লাস ইউরোপের এবং কান্ট্রি ঘোরার সুযোগ পাবেন। যেমন ব্লু ডায়মন্ড হলে আপনার পার্সোনাল আইডি হবে 200 পিবি, আপনি 1 লাখ গ্রুপ সেল থাকতে হবে
4টা গোল্ড হতে হবে। আপনি 14 লাখ টাকা ক্যাশ পাবেন, আপনি লন্ডন প্লাস ইউরোপের 7টা কান্ট্রি ঘোরার সুযোগ পাবেন। ঠিক সেম এভাবে কোম্পানি যখন লাস্ট র্যাঙ্ক অ্যাচিভ করেন, আপনি ব্ল্যাক ডায়মন্ড, আপনি পার্সোনাল আইডিয়া সেই 200 পিবি থাকতে হবে, আপনি গ্রুপ সেল থাকতে হবে 1 লাখ পিবি, আপনার 6টা লিঙ্ক থেকে 6টা স্পন্সর লিঙ্ক থেকে 6টা রুবি থাকতে হবে, এবং আপনি 35 লাখ টাকা ক্যাশ পাবেন এবং ইউএসএ আপনি ট্যুর পাবেন। এ হচ্ছে র্যাঙ্ক অ্যাচিভমেন্ট ক্রাইটেরিয়া, যেটা আমাদের উইকলিতে কাউন্ট করবে। এটা আমাদের লাস্ট যে ইনকাম, যে উইকলি টপ লিডারশিপ ইনকাম। আসলে আমরা অনেক ইনকাম দেখলাম, কোটি কোটি টাকা ইনকাম দেখালাম, আসলে এখানে কি সত্যি অর্থ ইনকাম করা যায়নি। আমাদের কোম্পানি যারা টপ লিডার, যারা ডায়মন্ড, তারা এখান থেকে আমরা দেখি যে সন্তোষ জোসেফ, যিনি একটা কি কিন্ডার গার্ডেনের মানে কি টিচার ছিলেন, 5,000 টাকা স্যালারি চাকরি করতো, যেখানে কি করতে উনি 20 থেকে 25,000 ইনকাম করতো। তার মানে কি এখন ইনকাম হচ্ছে কোটি টাকা প্লাস, এবং প্রতি সপ্তাহে ইনকাম করে 13-14 লক্ষ রুপির মতো। যেটা যদি আমরা এটাকে টাকা কনভার্ট করি, তাহলে যদি গুণ দেই, সবকিছু মিলে 1 কোটি টাকা প্লাস তার ইনকাম আসতেছে। ঠিক এখানে আমাদের আরেকজন আছে, ওনাকে ইনশিয়ার পড়াই কি 11,50,000 প্লাস আসে। এরপর এখানে আমাদের আছে একজন কি ললিত রোদা কাপানি, যিনি একজন নার্স ছিল, 12 থেকে 13,000 রুপিতে চাকরি করতো, আর তার মাসিক ইনকাম এখন হচ্ছে কি, সাপ্তাহিক ইনকাম হচ্ছে কি এখন সেই পরিমাণ লাখ রুপি ইনকাম করতেছে, যেটা আমরা ওনাকে টাকায় কনভার্ট করি সবকিছু মিলে 1 কোটি টাকা। এরপর আছে ললিতা প্রধান, যার 22 বছরের, যিনি ডায়মন্ড হয়েছে, তিনিও এখান থেকে 70-80 লাখ টাকার মতো আর্ন করে। এরপরে এরকম আমাদের যে রবার্ট বাসমতি দেখাচ্ছে, এও একজন স্টুডেন্ট, অনার্স পড়া স্টুডেন্ট। এরকম বিভিন্ন যে ভদ্রলোকের সাথে আমরা কলকাতা একসাথে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। তা এরকম এখানে যারা মানে টপ ইনকাম করতেছে, আমরা তাদের এগুলি দেখালাম। তা আমাদের একটা স্টক কোম্পানি সারা বাংলাদেশে বিজনেসকে আরো প্রসারিত করার জন্য আমাদের যে চ্যানেল পার্টনার, যেটাকে আমরা মানে কি বাংলাদেশের ভাষায় বলে থাকি স্টকিস, এবং কোম্পানি ভাষায় এমসিপি, ম্যাগনেসা চ্যানেল পার্টনার। অর্থাৎ আপনি এই বিজনেসটাকে সম্প্রসারিত করার জন্য আপনি এলাকায় বসে আপনি সারা বাংলাদেশে সার্ভিসটা দিতে পারেন, এবং আপনি সারা বাংলাদেশ থেকে আপনি এই স্টকিস পয়েন্ট থেকে সার্ভিসটা নিতে পারেন। যারা এক্সট্রা এই স্টক পয়েন্ট নিতে চান, বিজনেসটা প্রসারিত করতে চান, তাদের জন্য আমাদের কোম্পানি রেখেছে স্টকের জন্য স্টকিস বোনাস। স্টকিস নেওয়ার জন্য যেটা লাগবে, আপনার কি কন্ডিশন হচ্ছে, আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনি টিন সার্টিফিকেট থাকতে হবে, ভ্যাট এখন না হলেও চলে, আপনি কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার একটা অফিস থাকতে হবে মিনিমাম 500 স্কয়ার ফিট, যেখানে একটা 30 থেকে মানে কি 40 জন মতো একটা হল রুম থাকতে হবে, এবং একটা অফিস রুম থাকতে হবে। আসেন, এমসিপি যেটা স্টকিস, আপনি মিনিমাম এককালীন 6 লাখ টাকার প্রোডাক্ট পারচেস করতে হবে। এখান থেকে আপনি 5% কমিশন পাবেন। সারা জীবন যত সেল করবেন তত সেলের উপরে আপনি কমিশন পাবেন। তো আজকে আমাদের এই ম্যাগনেসার মার্কেটিং প্ল্যানটা আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আমি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। তা এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে